নমস্কার, সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দ্বাদশ রাশির মাসিক লগ্নফল আমি বলে থাকি, তার 6টা অংশ অলরেডি আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জুলাই মাস কেমন যাবে তার একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা অলরেডি করে ফেলেছি। আজকে যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জন্য জুলাই মাস টেন্টেটিভলি কেমন যাবে তার উপরে একটা আলোচনা এখানে হবে। আমি লগ্ন শব্দ এখানে বলেছি, সুতরাং সেটার প্রতি খেয়াল রাখবেন। প্রত্যেক সপ্তাহে একটা কমন প্রশ্ন থাকে আমার কাছে, রাশি নিয়ে বলেন না কেন। বহুবার বলেছি, রাশি নিয়ে বলতে গেলে কোনো একটা পার্টিকুলার দিন বা কোনো একটা মুহূর্ত, ভেরি শর্ট স্প্যান অফ টাইম, সেটা নিয়ে ডিসকাশনকে বোঝায়। যখনই একটা মাস মানে 30 দিন, একটা রাশিতে রবি 30 দিন থাকে, শুক্র অলমোস্ট 28 দিন থাকে, তো 30 দিন একদম আমাদের জীবনচর্চার সাপেক্ষে খুব নেগলিজিবল টাইম নয়, উপেক্ষা করার মতো টাইম নয়। শনির সাপেক্ষে উপেক্ষণীয়, কিন্তু সৌরজগতের যে সূর্য তার সাপেক্ষে উপেক্ষণীয় নয়। সুতরাং আমাকে এখানে অ্যাসেন্ডেন্ট ধরেই বলতে হবে। বহু লোক আরেকটি প্রশ্নও করেন, বিশেষ করে যারা ইংরাজি কিছু নির্দিষ্ট পেপার আছে, যারা ধরুন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে ফলো করেন। এবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে যারা ফলো করেন তাদের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুসারে আমাদের বাংলা মাসে, অর্থাৎ রবি প্রত্যেকটা বাংলা মাসে যে দ্বাদশ রাশিতে অবস্থান করে, বৈশাখ মাসে মেষ থেকে চৈত্র মাসে মীন পর্যন্ত, এই সকল রেসপেক্টিভ যে রাশিতে রবি অবস্থান করছে সেটিকে কখনো তার রেসপেক্টিভ লগ্ন বা কখনো তার রাশি বলে তাদের হিসেবটা সংগঠিত হয়। সেই হিসেবের একটা নির্দিষ্ট মূল্যমান আছে, কিন্তু আমি কিন্তু সেইভাবে হিসেব করছি না। আমার এখানে হিসেব আছে আপনার যে 16 প্রকারের মেইনলি হরোস্কোপ থাকে, সেটা একেবারে D1 থেকে শুরু করে একদম মানে রেসপেক্টিভলি আমাদের যদি হিসেব করা হয়, তাহলে একদম প্রথম যে D1 হরোস্কোপ, যেটা আমাদের লগ্ন চার্ট যেটা বলা হয়, সেই চার্ট অনুসারে আপনার নির্দিষ্ট জন্ম সময়, জন্মসাল, জন্ম তারিখ, মাস এবং প্লেস, এই 5টা বিষয়কে কনসিডার করে আপনার যে জন্ম লগ্নফল বানানো হয়, সেখানে একটা নির্দিষ্ট অ্যাসেন্ডেন্ট থাকে, যেটা প্রত্যেকটা রাশিতে 2 ঘন্টা, মানে অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 1 ঘন্টা 56 মিনিটের কিছু বেশি সময় সেই অংশটি অবস্থান করে। এবং একটা নির্দিষ্ট লগ্নে, অর্থাৎ যেখানে সূর্য উদিত হয়, সেটিকে আমরা রেসপেক্টিভ লগ্ন বলে থাকি। এবং চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটিকে আমরা রাশি বলে থাকি, যে নক্ষত্র ভোগ করে। চন্দ্র অলমোস্ট প্রত্যেক দিন একটি নক্ষত্র ভোগ করে, তো সেই হিসাবে আপনার সংশ্লিষ্ট রাশি হবে, যে নক্ষত্র ভোগ করবে সেটি আপনার জন্ম নক্ষত্র হবে। এবং সেই নক্ষত্রের যতটা আপনার স্ফুট আছে, যতটা অংশ তিনি গেছেন চন্দ্র, সেই অনুসারে আপনার দশাফল নির্দিষ্ট হবে। অর্থাৎ আপনার যে বিংশোত্তরী মহাদশা আছে 120 বছরে, সেই দশা আপনার নির্দিষ্ট হবে। তার উপর বেস করে প্রত্যন্তর মহাদশা হবে, অন্তর্দশা হবে, এভরিথিং হবে। এটা হচ্ছে একদম আমাদের বেসিক সনাতন পদ্ধতি। বারবার বলছি, লগ্ন দিয়ে ছক দেখার কিন্তু আমি অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে ছক আমি দেখি না, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে ছক দেখার একটাই প্লাস পয়েন্ট আছে, যেহেতু এটা বহুল প্রচলিত, সেই জন্য এই পদ্ধতিতে ছকটা দেখা হয়। তো আপনাদের রিকোয়েস্ট বলুন, ডাইরেকশন বলুন, সেই অনুসারে এই পদ্ধতিতে দেখে আপনাদের একটা টেন্টেটিভ আলোচনা প্রত্যেক মাসেই করি, 6টা 6টা করে ভাগ করে করি। তো সেই হিসাবে আজকের শেষ অংশটা বলছি, তো একটু মন দিয়ে শুনবেন। আমি শুধু কয়েকটা ইনসিডেন্ট আপনাদের মনে করিয়ে দিই। আগামী 27 তারিখ মঙ্গল শিফট করছে এবং থাকবে সেটা অলমোস্ট 10th অগস্ট পর্যন্ত মেষ রাশিতে নিজের মূল ত্রিকোণে রাহুর সাথে অবস্থান করে। আলোচনা শুরুর আগে বলেছিলাম যে ভারতবর্ষের কেন্দ্র থেকে বা আমাদের অবস্থান থেকে দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে মোটামুটি উত্তর ভারতের দিকে ধরতে পারেন, রাজস্থানের নর্দার্ন পার্ট বা পাঞ্জাবের সাদার্ন পার্ট পর্যন্ত অংশে আমি বলেছিলাম একটা সোশিও ইকোনমিক পলিটিক্যাল ক্রাইসিস যাবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সংগঠিত হতে চলেছে এবং দেখা যায় তার পরিণতি কোন দিকে যায়। আমরা সবসময়
অ্যাস্ট্রোলজার যারা হতে চান তারা সবসময় ভালো অবজারভার হওয়ার চেষ্টা করবেন, দেখবেন প্ল্যানেট কতটা ফল দিচ্ছে, কখন এক্স্যাক্ট সে স্টাকটা করছে, এবং ফল দেওয়া কিন্তু যখন থেকে বুধের নক্ষত্রে মঙ্গল ঢুকবে তখন থেকেই কিন্তু ফল দেওয়া স্টার্ট হয়ে গেছে, সেটা অন্তত 10-12 দিন আগে থেকে, আজকে যখন আমি রেকর্ড করছি তার 10-12 দিন আগে থেকে। তো সুতরাং সেটাকে একটুখানি খেয়াল রাখতে হবে, এবং যত মঙ্গল নিজের ঘরের দিকে এগোবে, অর্থাৎ রাহুর দিকে যত সে কাছাকাছি এগোবে, এবং রবি এখন রাহুর নক্ষত্রে ঢোকার মুখে আছে, আজকে আমি রেকর্ড করছি তখন 21 তারিখ রাত্রিবেলা, তো এই সময় কিন্তু মানে অলমোস্ট রাহুর নক্ষত্র যত রবি নেবে তত কিন্তু সে এখানে অনেক বেশি এফেক্টিভ হয়ে যাবে পরিষ্কার ভাষায়, এবং এই ধরনের কার্যকলাপ অনেক বেশি বেড়ে যাবে, এবং ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এ সময়, ব্যাপক, মানে অলমোস্ট, মানে ভারতবর্ষ হিসাবে তো ভারতবর্ষ একটা পলিটিক্যাল ম্যাপ, কিন্তু আমি যদি মার্নেন জ্যোতিষ হিসাবে দেখি তাহলে একটা সময় আমাদের দেশের যে বিস্তার ছিল সেটা পূর্ব দিকে মায়ানমার পর্যন্ত ছিল, তো সেই হিসাবে সেই অংশেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আছে, অর্থাৎ মার্নেন জ্যোতিষ অনুসারে কিন্তু আমাদের বৃষ্টিপাতের অংশ এন্টায়ার বাংলাদেশের ওপরেই আছে এবং পূর্ব প্রান্তে বেশি আছে, অর্থাৎ আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে উত্তর এবং উত্তর পূর্ব ভারতবর্ষ তথা ভারতবর্ষের রাজনৈতিক সীমানার বাইরেও কিন্তু বৃষ্টিপাত সংগঠিত হবে, এটা একদম নর্মাল ফোরকাস্ট, এবং ব্যাপক বৃষ্টি হবে, বন্যার পরিস্থিতির মতন সিচুয়েশন তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম যে ভূমিকম্পের প্রবণতা আছে, সেটা নিয়েও কিন্তু খেয়াল রাখবেন। আমাদের অ্যাকচুয়ালি সাদার্ন ওয়েস্ট থেকে একেবারে নর্থ পর্যন্ত এবং সামান্য কিছু পূর্ব দিকের অংশে কিন্তু ভূমিকম্পের সূত্রপাত জায়গাটা আছে, এবং সেটা থেকেও সাবধান থাকবেন প্রত্যেকে, কোনো রকম তার পূর্বাভাস যদি পেতে পারেন, অনুভূত হয়, তাহলে অন্যকে সজাগ রেখে যে প্রিকশনারি মেজার নেওয়া যায় যাতে জানমালের ক্ষতি যতটা সম্ভব কম হয়, সেটা আমাদের সচেতন থাকতে হবে, এবং ঈশ্বরের কাছে প্রেয়ার করতে হবে যাতে সেই জিনিসটা যত কম হয়। বাট বহু মানুষ বলে যে আপনি ভয় দেখানোর কোনো ব্যাপার নেই, যেটা ফ্যাক্ট সেটা বলি, ক্যালকুলেশন যতটা করতে পারি অল্প সময়ের মধ্যে সেটুকুর উপরই আলোচনা সীমাবদ্ধ রাখে, সেটুকুই বলা হয় আর কি। তো যাই হোক, একটু খেয়াল রাখবেন। আর এই মাসের মোটামুটি 17 তারিখ বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে, শিফটিং বলতে এটি আছে 16 তারিখ মাসের প্রায় মাঝামাঝি সময় রবি যেরকম শিফট করে সেরকম শিফট করবে, এবং শুক্র 13 তারিখ গিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে, এটা নর্মাল শিফটিং আছে। আমি এবার একেবারে আলোচনায় চলে যাচ্ছি আমার তুলা লগ্ন থেকে। তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কতগুলো বেসিক কন্ডিশন আপনাদের প্রথমে বলে নিই। সেটা হচ্ছে, যারা মনে করেন যে এখনও ধরুন সেভাবে উপযুক্ত হননি, লেখাপড়া করছেন বা লেখাপড়ার শেষের দিকে আছেন, কোনো চাকরি ব্যবসা যাই করুন সেটা শুরু করবার সময়, এই সময় কিন্তু তারা পিতা বা পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের থেকে কিছু সিক করতে পারেন, চাইতে পারেন, সেটা মেটেরিয়াল চাওয়া। আপনার ক্ষেত্রে কিন্তু সেই চাওয়া অনেকটা বেটার হবে। শুক্র আপনার 8th হাউসে অবস্থান করবে, লগ্নপতি 8th হাউসে অবস্থান করাকালীন 18 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি আপনাকে একটুখানি স্ট্রেসফুল এবং টেনশনের টাইম দেবে, স্পিরিচুয়াল টাইম একটু দেবে। শুক্রে যদিও স্পিরিচুয়ালের সাথে দূর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই সময়টা দেবে অ্যাকচুয়ালি। এবং আরও পরিষ্কার বলে রাখি, সেটা হচ্ছে 13/7 থেকে 6/12 পর্যন্ত শুক্র যখন মিথুন রাশি দিয়ে প্রবেশ করবে, সেই সময় কিন্তু স্পিরিচুয়াল টাইমটা অনেক বেশি রেইজ করবে, কারণ শনি সে সময় আপনার 4th হাউসে অবস্থান করবে এবং আপনার কর্মস্থানের উপর ডাইরেক্ট এফেক্ট ফেলবে, এবং আপনার কাজের জায়গায় আবার বেশি চাপ বলুন বা একটু ব্রিচ অফ পিস আপনার তৈরি করবার চেষ্টা করবে। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এ সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ 13/7 থেকে 6/12 পর্যন্ত। আপনাকে একটা নর্মাল অ্যাজ এ হোল যদি এই মাস বলেন, তাহলে বলতে পারি যে এই মাসের 4 তারিখ থেকে মোটামুটি 29 তারিখ পর্যন্ত সময়টা মোটের ওপরে একটু বেটার টাইম পাবেন, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাবেন বা নতুন কোনো কাজ আপনি পেতে পারেন যারা একদম জবলেস আছে। অন্যান্যদের ক্ষেত্রে প্রত্যেককেই বলবো যে আপনারা জুলাই থেকে কিন্তু নর্মালি ডিসেম্বরের
6-7 তারিখ পর্যন্ত কোনো কাজ নতুন করে শিফট করা খুব মারাত্মক ব্যাকগ্রাউন্ড চেক না করে কিন্তু করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে এক্ষেত্রে। তবে আরেকটা জিনিস বলে দিই, যারা বিদেশে চাকরি, বিদেশ মানে আমি আগেও বলেছি যেখানে আপনার জন্মস্থান থেকে সেখান থেকে মোটামুটি 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে অংশ আছে সেটাকে আমরা বিদেশ বলি। এবার দেখুন আমাদের অবস্থান থেকে পূর্ব দিকে গেলে সেটা বিদেশই হয়ে যায়, পশ্চিম দিকে অন্তত 1500 কিলোমিটার গেলেও আমাদের দেশই থাকে। তো সেইভাবে আছে, কিন্তু শাস্ত্রমতে যেভাবে তৈরি করা রয়েছে এই শাস্ত্রটি, সেখানে বলা আছে আপনার জন্মস্থান থেকে 200 কিলোমিটার যদি আপনি যেতে পারেন, টেন্টেটিভ, সেটা ক্রোশে হিসেব দেওয়া আছে, সেটাকে কনভার্সন করে করতে হয়েছে আর কি কিলোমিটারে আমাদের জন্য। আচ্ছা, আমি নর্মাল একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 30/6 থেকে 1 তারিখ প্রায় রাত পর্যন্ত, 1 তারিখ মানে 1 জুলাই পর্যন্ত এই সময়টা একটু স্ট্রেসফুল টাইম যাবে এবং এই সময়টা একটু অপমানকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সময়টা বিশেষ করে আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু একটা জিনিস বলবো যে স্ত্রীর থেকে কিন্তু এই সময় আপনার সামান্য কিছু মেটেরিয়াল লাভ আপনার হতে পারে। অ্যাজ এ হোল এই টাইমটা একটু টেনশনের টাইম এবং শরীরকে এই সময় একটু সাবধানে রাখবার চেষ্টা করবেন। 1 তারিখ রাতের থেকে 4 তারিখ পর্যন্ত এই সময় আপনার কিছু স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে। বিশেষ করে ছোট ভাই বোন যদি থাকে তাদের স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক অনেক বেশি মসৃণ হতে পারে এবং পুরনো যদি কোনো দ্বন্দ্ব দৈরত্য থাকে সেটা কিন্তু এই সময় কেটে যেতে পারে। এই সময়টা আপনি বেটার ফল পাবেন অ্যাজ এ হোল, এবং আপনার কাজের জায়গায়ও কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, কর্মের জায়গায় অনেক বেশি বলিষ্ঠতা বৃদ্ধি পাবে। 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যারা জবলেস আছেন তারা কিন্তু ছোটোখাটো কাজের যোগ এ সময় পেতে পারেন। জব যারা আছেন, আবার বলছি, তারা কিন্তু দয়া করে জব চেঞ্জ এ সময় করবেন না আগামী 5 মাস। এবং আপনার যারা সিনিয়র আছে তাদের কাছে আপনি বেটার কাজ করার জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হবেন। 8 তারিখ থেকে 10 তারিখ এই সময় আপনার কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, লং টার্মে, শর্ট টার্ম করবেন না এই সময়। শনি পুনরায় মঙ্গলের নক্ষত্রে চলে আসছে মাসের 12 তারিখ এবং চলে আসছে মানে মঙ্গলের নক্ষত্রে থেকেই আবার মকর রাশিতে প্রত্যাবর্তন করছে, সুতরাং শর্ট টার্মের কোনো কাজ করবেন না। স্যাটার্ন আপনার রাজ্যকারী গ্রহ হলো, স্যাটার্ন ইজ দ্য স্লো মুভিং প্ল্যানেট, মানে সব থেকে বেশি স্লো যার মুভমেন্ট আছে, ফলে শর্ট টার্মে কিছু কাজ করতে গেলে কিন্তু খুব বেশি গেইন পাবেন না, বরঞ্চ লস বেশি হতে পারে। আপনার অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দেবে পুরোপুরি, সুতরাং কোনো রিস্কফুল কাজ, কোনো ফটকা এই ধরনের কাজের মধ্যে কিন্তু না যাওয়াই ভালো। হ্যাঁ, এই সময়টা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আনন্দে সময় কাটবে আর কি, একটু কনস্ট্রেন্স কিন্তু সময় কাটবে। 12/7 থেকে 11/7 থেকে 12/7 পুরো এই সময়টা কিন্তু ভালো সময় না, ইট ইজ এ ব্যাড টাইম। এবং এই সময় আপনার খরচ বাড়বে, এক্সপেন্ডিচার বাড়বে, কোনো কারণে আপনার ভুল বোঝাবুঝির মাধ্যমেও কিছু খরচ হতে পারে, ইনডিসিশনে ভুগবেন, সিদ্ধান্তহীনতা, শরীর খারাপ হতে পারে এবং আপনার বসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। 13/7 থেকে 15/7 এই সময়টা একটা যে আপনার আত্মমন্থনের সময়, সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, সেটা করবেন এবং পরবর্তী মাস কিভাবে চলবেন তার উপরে একটা মোটামুটি টেন্টেটিভ সময় বানিয়ে নেবেন। দেখুন 15 তারিখের পর থেকে রবি কর্কট রাশিতে ঢুকবে। কর্কট রাশিতে ঢোকার পরে যেটা অ্যাকচুয়াল কাজ হয় সেটা হচ্ছে শ্রাবণ মাস অফিসিয়ালি পড়ে যায়। তো শ্রাবণ মাসের কিছু বিধিবদ্ধ কর্ম আছে, সেটা আপনারা পালন করবেন যার যার নির্দিষ্ট কুল এবং অংশ অনুসারে, যার যেরকম আছে সেটা পালন করবার চেষ্টা করবেন। বাট প্রদোষের ক্ষেত্রে আপনাদের একটুখানি বলে দিই, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে পঞ্চমী পাবেন, প্রদোষে কিন্তু যদি কেউ মহাদেবের পুজো করেন বা সেরকম শৃঙ্গার করেন তাহলে কিন্তু সেটা করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতি অনুসারে। পদ্ধতি যদি জানা না থাকে তাহলে কিন্তু দুম করে করবেন না, এটা কিন্তু তাহলে গন্ডগোল করতে পারে। না জানলে স্বীকার করে নেবেন যে আমি জানি না, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু জানার ভান করা এটা কিন্তু খুব খারাপ জিনিস। মন্ত্র উচ্চারণ করা, মন্ত্র হচ্ছে সব থেকে শক্তিশালী জিনিস।
যে মনকে তাড়িত করে দেয়, উতরে দেয়, তাকে মন্ত্র বলা হয়। তো দুম করে উচ্চারণ করতে যাবেন না। যে যা বললো, এখন তো আমি বহু দেখি এরকম, আমাকে অনেকে স্ক্রিনশট পাঠায় বা অনেকে অনেক সময় মজা করে পাঠায় এরকম মন্ত্র উচ্চারণ হচ্ছে। এগুলো করবেন না দয়া করে। নির্দিষ্ট পণ্ডিতের কাছ থেকে বিধিবদ্ধ প্রণালী দ্বারা সেটা করবেন, নচেত করবেন না, কোনো প্রবলেম নেই। কলিযুগে এরকম কোনো নির্দিষ্ট বিধান নেই যে হরিনাম সংকীর্তন মোটামুটি করতে পারে বা নাম জপ করতে পারে, তাহলেই অনেক সমস্যা থেকে মানে নিবারণ হয়ে যায়। দুম করে না জেনে কারোরটা শুনে বা প্রপার বিধি ছাড়া কাজ করবেন না, এটুকুই বলার। 16/7 থেকে 18/7 এই সময় কিন্তু এই মাসের মধ্যে সব থেকে বেটার টাইম। মানির একটু ফ্লো আপনি দেখতে পাবেন এ সময়, বা বহু পুরনো আটকে থাকা পয়সা এ সময় আপনার হাতে আসতে পারে। ফ্যামিলি নিয়ে, নিয়ার বাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আপনি কিন্তু এই সময় খুব ভালোভাবে কাটাতে পারবেন, এবং এই টাইমটাই মাসের মধ্যে সব থেকে বেস্ট টাইম আপনার জন্য যদি বলা যায়। সারা মাসটাই আমি বলেছি কম বেশি বেটার টাইম যাবে, বিশেষ করে 12 তারিখের পর থেকে 13 তারিখ থেকে। সেই সময় আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড 9th হাউসে চলে যাবে এবং স্যাটার্ন আপনার 4th হাউসে চলে আসবে। চাপ যেরকম বৃদ্ধি করবে সেরকম কিন্তু কাজ করে আপনি স্যাটিসফ্যাকশনও কিন্তু পাবেন। 19/7 থেকে 22/7 পর্যন্ত এই সময় আপনার মধ্যে ভিগিয়ার বা স্ট্রেংথ অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি ছোটোখাটো কোনো শর্ট ট্রাভেলিংয়ে যেতে পারেন নেইবারের সাথে, বা ছোটো বোন যদি থাকে তার সাথে সম্পর্ক কিন্তু বেটার হবে। 22/7 থেকে 24/7 সকালবেলা পর্যন্ত এই সময় আপনি বাড়িতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই, পিসফুল টাইম আছে। এবং এই সময়টা সন্তানের পেছনেও কিন্তু আপনি ব্যয় করতে পারেন তাদের আপগ্রেডেশনের জন্য। 24/7 সকালবেলা মোটামুটি 6:45 থেকে 26/7 পর্যন্ত এই সময়টা এই বছরের এই মাসের মধ্যে যদি রোম্যান্টিক টাইম বলেন সেটা। অ্যাকচুয়ালি 26 তারিখ চন্দ্র শুক্র একসাথে অবস্থান করবে মিথুন রাশিতে। তো এই সময়টা যদি মনে করেন যে রোম্যান্টিক মুহূর্ত বা কোনো বিলাভড ওয়ান কেউ আছে বা সন্তানদের জন্য সময় কাটানো, সেটার জন্য বা অ্যাজ এ হোল ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে সময় কাটানো খুব ভালো। ছোট কোনো ট্যুরেও যেতে পারেন, হায়ার এডুকেশনের জন্য বেটার টাইম আছে। ইনকামের জন্য অনেক কিছু ওপেনিং হতে পারে, উইন্ডো ওপেন হতে পারে এই সময়টা। 27/7 থেকে 29/7 এই সময় কিন্তু একটু নেগেটিভ টাইম আছে। হেলথ কোনোভাবে ডিস্টার্ব করতে পারে, আপনি কোনো গন্ডগোল ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন এ সময়, এক্সপেন্ডিচার বৃদ্ধি পেতে পারে এবং স্ট্রেসফুল টাইম আছে। এই টাইমটা একটু বিতর্ক থেকে মানে সরে থাকবেন যতটা সম্ভব, কারণ মনে রাখবেন মঙ্গল আপনার 2nd হাউসে দৃষ্টি দেবে এন্টায়ার পুরো জুলাই। তো কথার মধ্যে কিন্তু অনেক বেশি কর্কশতা বৃদ্ধি পাবে, এবং রাহুর সাথে অবস্থান করে সে দৃষ্টিটা দেবে। যদিও রাহুর কোনো দৃষ্টি সেখানে নেই, কিন্তু মঙ্গলের আছে। তো মঙ্গল একাই আপনাকে বিভিন্ন ধরুন কর্কশ কথার মাধ্যমে বিভিন্ন গণ্ডগোলের মধ্যে আপনাকে ইনভলভ করে দেবে, সেটা থেকে একটু দূরে থাকবেন। 30/7 এবং 31/7 এই সময়টা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হলেও আপনি বিজনেস বলুন বা স্পাউসের সাথে রিলেশন বলুন, পার্টনারশিপ বলুন, এই সর্বক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেশি বেটার টাইম আপনি পাবেন এই সময়টা। অর্থাৎ আপনার বেনিফিশিয়াল টাইম আছে, এটাকে কাজে লাগাতে পারেন। অ্যাজ এ হোল তুলা লগ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, স্যাটার্ন যেই না মকর রাশিতে প্রবেশ করবে, মকর রাশিতে প্রবেশ করার মাত্র সে কন্যা রাশির নবাংশে চলে যাবে, পরিষ্কার ব্যাপার। তো কন্যা রাশির নবাংশে যাওয়া মাত্র কিন্তু আবার একটা স্তব্ধতা সৃষ্টি করবার চেষ্টা করবে, স্তব্ধতা, গতিহীনতা অবস্থা তৈরি করবার চেষ্টা করবে। তো সেটা থেকে কিন্তু প্রত্যেকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, হয়তো অতিবৃষ্টি হলো তার জন্য মানুষের গতি প্রবলেম হতে পারে, বা অন্য যে কোনো কারণে হতে পারে, বাট হবে কিন্তু সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ, এবং প্রথম দিকে এবং যত আস্তে আস্তে মোটামুটি অগস্ট মাস অনওয়ার্ডস আস্তে আস্তে কিন্তু গতিহীনতার পদ্ধতিটা বাড়তে থাকবে। এবং সেপ্টেম্বর মানে অগস্টের ফ্যাগ এন্ড থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাস কিন্তু একদম স্পেসিফিক বলছি গতিহীন মাস। এই মাসে কোনো মুভমেন্ট নেই অ্যাকচুয়ালি, খুব অল্প অল্প করে চলবে। সমাজের 5-7% যে সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের হরস্কোপের স্ট্রেংথ আছে, সেই ব্যক্তিবর্গের দ্বারা এন্টায়ার সোসাইটি কিন্তু এই সময় ব্যালেন্স থাকবে। ফলে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা কিন্তু শান্তভাবে সময়টা কাটাবেন, ব্লাড সুগার থেকে সাবধান থাকবেন, ভেহিকেলের পেছনে খরচা হতে পারে। হ্যাঁ, কারণ রাহু মঙ্গল একসাথে রয়েছে আপনার 7th হাউসে।
ভেহিকেল সাবধানে চালাবেন, পায়ের দিকে কিন্তু কোনো চোট আঘাত লাগতে পারে, একটু সাবধানে থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের জুলাই মাস কেমন যাবে সে সম্পর্কে বলে দিই। আমি প্রথমেই বলবো যে লগ্নপতি সারা মাস ধরে 6th হাউসে রাহুর সাথে অবস্থান করবে। তার ফলে আপনি কিন্তু সারা মাস অ্যাকচুয়ালি আপনাকে একটা লড়াই লড়তে হবে দ্য এন্টায়ার মান্থ। যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সব থেকে খারাপ মাস আমাকে বলেন যে কোন মাসটা, তাহলে কিন্তু আমি অবভিয়াসলি প্রথমেই বলবো জুলাই মাসটা। হ্যাঁ, 8th হাউসে গেলেও খারাপ হতে পারে। মনে করুন এই মুহূর্তে সিংহ লগ্নের থেকেও 8th হাউসে বসে রয়েছে মঙ্গল। হ্যাঁ, আগামী আরও 5-6 দিন এখানে বসে থাকবে। কিন্তু বসে থাকা মানেই এটা নয়, যখনই কোনো গ্রহ যদি ভালো পজিশনে বসেও যদি রাহুর সাথে সংস্পর্শে, বিশেষ করে মঙ্গলের মতো প্ল্যানেট, আমি আলোচনা করেছি, তার ম্যাল এফেক্টটা বহুগুণ বেড়ে যায়, অর্থাৎ পয়জনাস অ্যাক্টিভিটিসটা ম্যাগনিফাইড হয়ে যায় এ সময়। তো এই সময় আপনার এক্সপেন্ডিচার মানে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। আপনি হেলথের ব্যাপারে খুব সাবধান থাকবেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ, যাদের মস্তিষ্কের দিকে রক্তচাপ বারবার প্রবণতা থাকে, বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে, যাদের বাঁ চোখ কোনো কারণে স্ট্রোক হয়েছে বা অন্য কোনো রকম দৃষ্টিহীনতার সাথে সম্পর্কিত, তারা সাবধানে থাকবেন। যারা ধরুন অর্থের জায়গাটাতেও কিন্তু একটু কনস্ট্রেন সৃষ্টি করবে। বৃহস্পতি যেই না বকরি হয়ে যাবে একদম মাসের শেষে গিয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু ইকোনমিক জায়গা কনস্ট্রেন সৃষ্টি হবে। একদম পরিষ্কার বলে দিলাম, ইকোনমিক জায়গায় কনস্ট্রেন সৃষ্টি হবে। নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করে দেখে নেবেন। হ্যাঁ, শনি আপনার 3rd হাউসে থাকবে, আপনি হয়তো ভাবতে পারবেন 3rd হাউসে ভালো ফল দেবে, কিন্তু বকরি থাকবে। বকরি থাকা এবং মার্গী থাকার মধ্যে অনেক রকম ডিফারেন্স আছে। অনেকবার আলোচনা হয়েছে, বকরি থাকার ফল আপনাদের কিন্তু ভোগ করতে হবে। বকরি থাকার বেটার ফল কে পাবে জানেন? বকরি থাকার বেটার ফল পাবে মেষ লগ্ন, বকরি থাকার বেটার ফল পাবে কিছুটা সিংহ লগ্ন, বকরি থাকার বেটার ফল পাবে কিছুটা ধনু লগ্ন, বাট একটু পরে গিয়ে পাবে। আমি আলোচনা করে দেবো সেটা যখন আজকে দেখবেন। এরা পাবে বকরি অবস্থায় কিছুটা বেটার ফল। বাকিদের জায়গাটা কিন্তু একটুখানি 4 মাসের জন্য একটু কনস্ট্রেন্স থাকবে, একটু আটকে থাকবে কাজ। আপনি কোনো রকম ভুল সিদ্ধান্তের সময়টা নেবেন না। তেমন হলে এই মাসটাকে যতটা সম্ভব হালকাভাবে কাটিয়ে দিতে পারেন সে চেষ্টাই করতে হবে। ভেহিকেলের দিক থেকে সাবধান থাকবেন, নাহলে ভেহিকেল থেকে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা বা আপনার ভেহিকেল থেকে এক্সপেন্ডিচার অনেকটা বেড়ে যেতে পারে। আপনাকে আরও স্পেসিফিক বলে দিই, 25, 26 এবং 27 তারিখ এই মাসের, 25, 26, 27 তারিখ যখন শুক্র মঙ্গল অ্যাকচুয়ালি আপনার 8th হাউসে থাকবে এবং আপনার 6th হাউসে শুক্র মঙ্গল নয়, শুক্রচন্দ্র এবং রাহু মঙ্গল আপনার 6th হাউসে অবস্থান করবে। এই দিনটা 25, 26, 27 আপনি ভেহিকেল থেকে, আপনি যদি কোনো শার্প অবজেক্ট নিয়ে কাজ করেন বা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন, এরকম যে কোনো জায়গায় আপনি কিন্তু এই 3টে দিন একটু সাবধানে থাকবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। এই মাসের মোটামুটি 27 তারিখের রাতের পর থেকে 1 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কিন্তু আপনি বিভিন্ন অশান্তিপ্রবণ জায়গায় জড়িয়ে পড়তে পারেন, বিভিন্ন কোয়ারেল, বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যু, তার সাথে আপনার পেছনে কিন্তু ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, আপনার এগেনস্টে পরিষ্কার ভাষায় ষড়যন্ত্র হতে পারে, সেটা কাজের জায়গাতেও হতে পারে। একটু সাবধানে ডিল করবেন। আপনি যদি কোনো জায়গায় কোনো লোন সিক করে থাকেন, এই সময় লোন কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যেতে পারে, এটা পজিটিভ জায়গা আছে। মামা বা মাসি থেকে যদি কোনো কিছু চাওয়ার জায়গা থাকে আপনার, এই সময় সিক করে দেখতে পারেন, তাহলে দেখবেন যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে মোটামুটি সারা মাসটা চাওয়া মানে লেজিটিমেট চাওয়া, যেটা আপনার প্রয়োজন আছে, অনৈতিক চাইতে যাবেন না। তো সেটা কিন্তু এই সময়টা দেখে নিতে পারেন আছে কিনা আপনার ক্ষেত্রে। 2 থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে রিলেশন বেটার হবে। পার্টনারশিপ যদি যারা বিজনেস করেন তাদের জন্য এই সময় বেটার হবে। নতুন কোনো প্ল্যান বা প্রোগ্রাম আপনার এই সময় মাথায় আসতে পারে এবং সেটা থেকে আপনি অনেক নিউ ভেঞ্চারের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এই মাসটাতে বৃহস্পতি খুব ধীর গতিতে আস্তে আস্তে এগোবে। মোটামুটি এই মাসের শেষ পর্যন্ত আপনাদের
জাস্ট একবার আমি ডিগ্রিগত অবস্থানটা বলে দিই। বৃহস্পতি মাসের শুরুতে থাকবে 13 ডিগ্রি 19 মিনিট, এবং বুঝতে পারছেন তাহলে সারা মাস জুড়ে 29 তারিখও বকরি হবে, তো সারা মাস জুড়ে ও যাবে হচ্ছে 1 ডিগ্রি 20-25 মিনিটের মতন। তার মানে মানে খুব স্বাভাবিকভাবে 80 মিনিট যদিও যায় অ্যাকচুয়ালি, তো 30 দিয়ে 80কে ভাগ করুন, তাহলে অ্যাভারেজ ও কিন্তু 2.5 থেকে 3 মিনিট করেও গতিতে এগোবে। সেটা কিন্তু খুব মন্থর গতি। তাও প্রথম 7-8 দিন জুলাই মাসের গতি একটু বেশি থাকবে, তারপরে কিন্তু গতিটা আরও কমে যাবে, স্ট্যাগনেন্ট হয়ে যাবে অলমোস্ট। তো সুতরাং যে সমস্ত কাজকর্ম আছে তা 14-15 তারিখের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবেন। 10th হাউস আপনাদের রবির ঘর। আমি বৃশ্চিক লগ্নের প্রচুর মানুষকে ফিন্যান্স, ট্যাক্সেশন, রেভিনিউ, বিভিন্ন পলিসিস, এলআইসি, জিআইসি বা অন্যরকম বিভিন্ন এরকম অর্থনৈতিক ব্যাংক এরকম সেকশনের সাথে যুক্ত থাকতে দেখেছি, বা অনেক সময় প্রাইভেটভাবেও তারা এই সমস্ত কাজকর্ম করে থাকেন, এজেন্টের কাজ করছেন বা এরকম, এবং তারা কিন্তু বাল্ক মানিটারি লেনদেন করেন, বা অনেক সময় ল্যান্ড রিলেটেড কাজকর্ম এরা করেন। এই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো যা করবেন রিস্ক বেশি নেবেন না এই সময়টা। কতদিন? অন্তত নভেম্বর মাসের এন্ড বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকটা পর্যন্ত একটু নিজেকে সাবধানে চালাবেন। এই মাসটা তো অবশ্যই চালাবেন। 7 তারিখ থেকে 10 তারিখ মানে 11 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার খুব স্ট্রেসফুল টাইম যাবে, একটু টেনশন যাবে। আপনি যদি কোনো মেল ক্যারেক্টার হন তাহলে কিন্তু আপনার শ্বশুর বাড়ির সাথে কিন্তু এই সময় কোনো বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সময়টা একটুখানি অপমানকর টাইমও আছে। হঠাৎ করে আপনি আননোন এরকম কোনো কাজ আপনার কাছে এসে আসতে পারে, যেটার থেকে আপনার কোনো আগাম কোনো সতর্কতা ছিল না, এই সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। একটু মিস্ট্রিয়াস আর কি ব্যাপারটা ঘটতে পারে আপনার সাথে। 11 তারিখ সকালের থেকে 15 তারিখ পর্যন্ত এই সময় আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে। এই সময় আপনার বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে, স্পিরিচুয়াল অনুষ্ঠান। পিতার সাথে সম্পর্ক বৃদ্ধি পেতে পারে, পিতার সাথে অ্যাবস্ট্রাক্ট রিলেশন কিন্তু এ সময় বাড়তে পারে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ। 16 থেকে 20 তারিখ পর্যন্ত কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার জুনিয়র সিনিয়র প্রত্যেকের সাথে সম্পর্ক বেটার হবে, নিজের কাজ করেও স্যাটিসফ্যাকশানটা আপনি পাবেন। তবে মন স্থির রাখার চেষ্টা করবেন। 3rd হাউসে বক্রী শনি অবস্থান করবে, তো মন কিন্তু অসম্ভব অস্থির করে রাখবে অ্যাকচুয়ালি। আর 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি কোনো লং টার্মে কোনো শেয়ার ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারেন। তবে বারবার বলবো কোনো ফটকা জায়গায় কিন্তু চেষ্টা করবেন না। অনেকেই আপনাকে বলবে 5th হাউসে জুপিটার আছে, তো আপনি করতে পারেন। আমি জুন মাস পর্যন্ত করলে আপনাকে আমি বারণ করতাম না, কিন্তু জুলাই মাসের মোটামুটি 8-10 তারিখের পর থেকে আপনাকে কোনো স্পেকুলেটিভ জায়গায় আপনাকে আমি বিনিয়োগ করতে বারণ করব। সেটা কিন্তু আপনি যদি করেন কোনো প্রাজ্ঞ লোককে দেখিয়ে তারপরে কিন্তু করবেন, যেটা করা ঠিক কিনা। এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটোখাটো ট্যুর ট্রাভেল হতে পারে, এবং এনজয়মেন্টের টাইম আছে এই সময়টা। 26 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা, এই মাসের মধ্যে সব থেকে খারাপ টাইম আছে। এই দিনগুলোতে এই ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি যত রকম প্যারামিটার্স আছে সব দিক থেকে নিজেকে সাবধানে রাখবেন। এবং কোনো অপমানকর সিচুয়েশান হতে পারে, অনেক টাকা আপনার ড্রিফট হয়ে যেতে পারে কোনোভাবে, হ্যাঁ, এক্সপেন্ডিচার আপনার বৃদ্ধি পেতে পারে, হ্যাঁ, ভুল কিছু জিনিস ক্রয় করে তার জন্য আপনার অর্থদণ্ড হতে পারে, বা কোনোভাবে অপমানিত হতে পারেন। বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এই সময় ঘটবার একটা যোগ আছে, একটু সাবধানে থাকবেন এই সময়টা। এবং 31 থেকে মোটামুটি 4 তারিখ পর্যন্ত এই সময় সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। সারা মাস যে ঘটনাগুলো ঘটবে সেটা থেকে একটা নাটশেল করে পরবর্তী মাসগুলোতে কিভাবে চলা যায় তার উপরে কিন্তু একটা আপনি করতে পারেন, তার একটা প্ল্যানিং প্রোগ্রাম আপনি এ সময় করতে পারেন, আপনার জন্য বেটার ফল দেবে অ্যাজ এ হোল। এটা করলে আপনাদের মধ্যে যাদের যে সমস্ত মানুষের এমন কোনো ডিজিজ আছে যেটা ধরুন জেনেটিক ডিজিজ, ধরুন পরিষ্কার ভাষায় বাইরে থেকে ব্লাড দিতে হয়, থ্যালাসেমিয়া জাতীয় সমস্যা বা অন্য যে কোনো সমস্যা, তাদের কিন্তু এই মাসটা ডোনার বা এই জাতীয় জায়গায় কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। একটু স্ক্যারসিটি হতে পারে, বিশেষ করে আপনি যদি কোনো বিরল রক্তের গ্রুপ হয় তাহলে কিন্তু সমস্যা করতে পারে এই মাসে।
একটু সাবধান থাকবেন। অ্যাজ এ হোল এন্টায়ার মান্থ, এই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অ্যাজ এ হোল সাবধানে থাকবেন প্রত্যেকেই। আর একটা জিনিস বলবো যে যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন, যাদের সুগার খুব ফ্লাকচুয়েশন করে, যাদের ধরুন আমাদের হার্টের একদম মানে লোয়ার পোর্শন, নিলয় যেটাকে আমরা বলি, সেই পোর্শনে যদি কোনো সমস্যা থাকে, বা হার্ট এবং মানে হৃদয় এবং পেটের মধ্যেখানে যে মধ্যচ্ছদা আছে সেই অংশে যদি কোনো রকমে কোনো অতিরিক্ত প্রেশার বা এগুলো দেখতে পান, যাতে আপনার অতিরিক্ত ঢেকর উঠছে, এরকম কিছু হতে পারে গ্যাস ফর্মেশনের জন্য বা যে কোনো কারণেও, কোনো কষ্ট হলে ডক্টরের কাছে যাবেন। এই অংশে অর্থাৎ পেট এবং বুকের যে সংযোগস্থল আছে, লাইন আছে, সেখানে যদি কোনো কষ্ট দেখেন, একটু দম বন্ধ করে, একটু বেশি খেলে অস্বস্তি হচ্ছে, এই জাতীয় সমস্যা হলে যাবেন। আর যাদের লোয়ার পোর্শনে ব্লাড কোয়াগুলেটেড হওয়ার প্রবলেম আছে, তারাও কিন্তু সমস্যা দেখলে ডক্টরের কাছে দেখাবেন, নাহলে কিন্তু একটু প্রবলেম পড়তে পারেন এই মাসটাতে। অ্যাজ এ হোল সাবধানে থাকবেন দিস মান্থ। ধনু লগ্ন নিয়ে বলবো এবার আপনাদেরকে, সেটা হচ্ছে জুলাই মাস কেমন যাবে। দেখুন, ধনু থেকে মীন পর্যন্ত যে চারটে অ্যাসেন্ডেন্ট, যে সকল রাশি, যে চারটে রাশি আছে, যে সকল ব্যক্তিবর্গের অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে যে প্ল্যানেট আছে না, রুলিং প্ল্যানেট যেটা অ্যাসেন্ডেন্টের লর্ড, তারা কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, হ্যাঁ, আস্তে আস্তে যায়। ফলে তাদের ক্ষেত্রে যে কোনো ফল প্রদান করতে গেলে অনেকগুলো প্ল্যানেটকে ধরে তারপরে ক্যালকুলেশনটা করতে হয়। বহু মানুষ প্রশ্ন করে যে যেমন পিন পয়েন্টের, তো পিন পয়েন্টে এখানে আমি কিছু কিছু জায়গা আপনাদের বলে দেবো, সেগুলো একটু নোট ডাউন করবেন। সেটা হচ্ছে এই মাস অ্যাকচুয়ালি দেখুন, আমি ধনু লগ্নের ক্ষেত্রে দেখেছি 10th হাউসের লর্ড বুধ, তারা নর্মালি কোনো কনসালটেন্সি, কোনো জায়গায় পড়ানো, বিশেষ করে মনে করুন আমি এমনও ব্যক্তিবর্গ দেখেছি যিনি একজন ডক্টর পেশাতে, কিন্তু যিনি কলেজে পড়ান, মুখ্যত তিনি একজন প্রফেসর আর কি, তিনি প্র্যাকটিসও করছেন, কিন্তু মুখ্যত ফোকাস ছাত্র তৈরি করা, ভালো ডক্টর তৈরি করা, এরকম আর কি। পড়ানো বা লোককে জ্ঞান প্রদান করা, কনসালটেন্সি দেওয়া, যে কোনো ফিল্ডে হোক, তারা কিন্তু এই ফিল্ডে খুব ভালো কাজ করতে পারে এবং সুনামের সাথে করতে পারে। তো এবং আপনার দ্য এন্টায়ার মান্থ বুধ কিন্তু যেহেতু হাফ অফ দ্য মান্থে কর্কট রাশিতে থাকবে এবং বাকি সময় 7th হাউসে থাকবে, নিজের স্বক্ষেত্রে অবস্থান করবে। বুধ মিথুন রাশিতে অত্যন্ত অ্যাক্টিভ থাকে, সেটা মাসের 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সে অবস্থান করবে এবং অ্যাক্টিভ রোল আপনাকে পে করবে। কিন্তু হাফ অফ দ্য মান্থের পরে কিন্তু রবি এবং বুধ দুজনেই কর্কট রাশিতে চলে আসবে। তো 9th হাউসের লর্ড 8th হাউসে থাকবে, 7th এবং 10th হাউসের লর্ডও আপনার 8th হাউসে থাকবে। তো সেই দিক থেকে কিন্তু দুটো প্ল্যানেটের ওপরেই মানে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, তার ফলে একটু পজিটিভ স্পিরিট অবশ্যই দেবে, কিন্তু কাজ খুব স্লো হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাদের যদি আমি সময়টা বলি, তাহলে হচ্ছে 31 তারিখ রাতের দিক থেকে প্রায় 23শে অগস্ট পর্যন্ত এই যে সময়টা কিন্তু নেগেটিভ টাইম বলা যেতে পারে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজকর্ম করে এসছেন এই যাবৎ কাল পর্যন্ত, মোটামুটি এপ্রিল থেকে বলা যেতে পারে, এপ্রিল মে জুন, এই যে 3টে মাস, এই মাসে কিন্তু তার একটা ফল আপনাকে দেবে। ফল মানে আপনি যদি পজিটিভ কাজ করে থাকেন, তাহলে ইউ উইল হ্যাভ পজিটিভ রেজাল্ট, আদারওয়াইজ নেগেটিভ রেজাল্ট, হ্যাঁ, এটা আপনাকে দেবে। বিশেষ করে যাদের ক্ষেত্রে আমি বলে দিই, রাহুর ক্ষেত্রে দ্বিদ্বাদশ যোগ আছে, রাহুর ক্ষেত্রে দ্বিতীয় দশম যোগ আছে, যাদের রাহু ক্ষেত্রে ধরুন রাহু বুধ একসাথে রয়েছে, বিশেষ করে বকরি বুধ যদি বুধের কোনো ঘরে একসাথে অবস্থান করে এবং সেটা দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ ভাবকে প্রভাবিত করে, তাহলে এই সকল মানুষের মধ্যে একটুখানি, এছাড়া অনেক প্যারামিটার্স আছে, আমি অ্যাজ এ হোল মনে পড়লো, এই সকল মানুষের মধ্যে একটু অতিরঞ্জিত করে বা মিথ্যা বলার একটা প্রবণতা থাকে। তা ডেলিবারেটলি মানে বলে যে হ্যাবিচুয়ালি তারা মিথ্যা কথা বলে থাকে, কজ না চিন্তা করে, কিন্তু সেটা বলুক, কারোর যদি ক্ষতি লাভ না হয় সেটা ঈশ্বর নিশ্চয়ই তার বিচার করবেন একটা সময়। কিন্তু যারা মনে করুন যে কোনো প্রফিটের জন্য সেটা করছেন, কোনো মেটেরিয়াল প্রফিটের জন্য, তাদের কিন্তু এই সময় এই পানিশমেন্টটা আপনাকে পেতে হবে অ্যাকচুয়ালি। বিশেষ করে
স্যাটার্ন যেহেতু আপনার সেকেন্ড হাউসে আসছে, সুতরাং আপনার বলা, আপনি যদি কোনো স্যান্ড ক্যাসেল নির্মাণ করেন আকাশে, তাহলে তার জন্য কিন্তু আপনাকে এই সময় মূল্য দিতে হবে। পরিষ্কার ব্যাপার, আপনি 3 মাসে যা কর্ম করেছেন, এই মাস এবং অগস্ট মাসে প্রায় 23 তারিখ পর্যন্ত, 23 তারিখ রাত 11:15 পর্যন্ত এই সময়টা প্রিভেইল করছে আর কি। একটু সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে 22, 23, 24 এই 3টে দিন কিন্তু হেলথের দিকে খুব সচেতন থাকবেন। কি সমস্যা হতে পারে? নার্ভের সমস্যা হতে পারে, একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে, অসম্ভব ইনডাইজেশনের প্রবলেম হতে পারে, তার সাথে অর্থোপেডিক সমস্যা আসতে পারে, মাইগ্রেনের সমস্যা আসতে পারে, ভার্টিগোর সমস্যা আসতে পারে, সব মানে এটাও ভার্টিগো নার্ভের সমস্যা। এবং আরেকটা জিনিস বলছি, যাদের মোটামুটি বয়ঃসন্ধিকাল চলছে, অর্থাৎ 45 থেকে 52, 53-র মধ্যে এজ আছেন যে সকল মানে জাতিকাদের ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় যদি কোনো গাইনি প্রবলেমে ভোগেন, তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। একটু গন্ডগোল করতে পারে আপনাদের প্রচুর একাকিত্ব, লোনলিনেস ফেস করতে হতে পারে এই সময়টাতে। হ্যাঁ, এবং অনেক বন্ধুবান্ধব দেখবেন, তাদের আপনি এই সময় চিনতে পারবেন যারা বেটার কাজ করেছে, মানে যাদের ফুটপ্রিন্টটা বেটার আছে, তারা কিন্তু এ সময় ফ্রেন্ডস অ্যান্ড ফোজ মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন এই সময়। আপনি বাড়ি ঘর এসব জায়গায় ইনভেস্ট করুন, জমিতে ইনভেস্ট করুন, গ্যারাজ বা কমার্শিয়াল কোনো প্লেস যদি আপনি কিনতে চান তাহলে ইনভেস্ট করুন, খুব বেটার ফল আপনাকে দেবে এ সময়। অ্যাকচুয়ালি আপনার বয়স যদি 40-এর বেশি হয়, তাহলে আপনি কিন্তু নিজের পরবর্তী জীবনের সম্পর্কে এই সময় পরিকল্পনা করার জন্য বেস্ট টাইম আছে। বাচ্চাদের সাথে, বিশেষত আপনি যদি জাতিকা হন, তাহলে বাচ্চাদের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। না হলে কিন্তু 5th হাউসে রাহু আছে এবং সেখানে মঙ্গল অবস্থান করবে একসাথে, 12th এবং 5th হাউসের লর্ড একত্রে রাহুকে নিয়ে অবস্থান করবে। বাচ্চাদের সাথে কিন্তু মনোমালিন্য বা কোনোভাবে বৈরিতার সৃষ্টি হতে পারে, বা তাদের সাথে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে আপনার ভিউ পয়েন্টের সাথে। নিজের ধৈর্য বজায় রাখবেন। মঙ্গলের কাজ কিন্তু ওই 5th হাউস থেকে 4th দৃষ্টি দেবে, তো 8th হাউসে দৃষ্টি দেবে অ্যাকচুয়ালি, যেখানে অলরেডি মাসের মানে মিড থেকে কিন্তু মঙ্গল এবং বুধ এবং রবি বসে থাকবে। তো সুতরাং নিজের কথাবার্তা কাজকর্মের মধ্যে সংযম রাখবেন, না হলে কিন্তু অসংযমী বিহেভিয়ার কারোর সাথে, যদি আপনি কোনো রিলেশনশিপে আছেন তার সাথে হতে পারে, বা সন্তানদের সাথে কিন্তু হতে পারে। স্পাউসের সাথেও কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন এন্টায়ার মান্থ স্পাউসের সাথে। এবং কোনো রকম বিতর্কমূলক কোনো রকম কথাবার্তা ভুলেও কিন্তু বলবেন না। স্যাটার্ন আসছে আপনাকে, তাহলে কিন্তু বেশ মানে শাস্তি দেবে এই ধরনের কথাবার্তা বা অপমানকর কথাবার্তা বলার জন্য। ভালো খারাপ এসবের চিন্তা আপনাকে করতে হবে না, আপনি শুধু আপনার কাজ করবেন, করে বেরিয়ে যাবেন, বাকিটা যে চালাচ্ছে তাকে চালাতে দিন। হ্যাঁ, যারা মানে জব সিক করছেন তাদের জন্য বেটার টাইম আছে 19, 20, 21 তারিখ প্রায় 12:30 পর্যন্ত ভালো সময় আছে নতুন জব প্রোফাইলের জন্য বেটার। আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ধরুন প্রায়োগিক বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং, ডক্টরি বা যে কোনো প্রায়োগিক বিদ্যা, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে এন্টায়ার মান্থ, তারা সুফল পাবেন। তবে রাহু যেহেতু 5th হাউসে আছে, অনেকেই কিন্তু কোনো পরীক্ষা বা কোনো প্রিপারেশন হঠাৎ করে কিন্তু তারা সেটাকে লিভ করে যেতে পারে। রাহু কিন্তু ভীষণ ব্রিচ অফ পেশেন্স করায়, এবং মঙ্গল যেহেতু আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শনকে দেখে, তো সেহেতু সে কিন্তু আপনাকে সেই ধৈর্যটা রাখতে দেবে না, আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। সেখান থেকে একটু সাবধানে থাকবেন। স্পেশালি আপনাদের বললাম, রবি এবং বুধ যখন 8th হাউসে থাকবে, সেই সময়টা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। পিতামাতার সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, বিশেষত পিতার স্বাস্থ্যের বিষয়ে নজর রাখবেন, পিতৃতুল্য ব্যক্তিবর্গেরও ক্ষেত্রে নজর রাখবেন। বাড়িতে যাদের নির্দিষ্ট প্রথা ভিত্তিক কোনো পূজা আর্চা বা এইসব কিছু সংগঠিত, আপনি সেখানে পার্টিসিপেট করবেন যাতে লোনলিনেসটা কাটাতে পারেন। স্পিরিচুয়াল থাকলে তো অসুবিধাই নেই, যদি না থাকেন তো সেইটার জন্য কিন্তু অবশ্যই আপনি করতে পারেন। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যারা অনেক বৃহৎ ফ্যামিলির সাথে ইনকর্পোরেটেড আছেন কোনো না কোনোভাবে, তারা কিন্তু চেষ্টা করবেন সেটাকে মেনটেন করা, অর্থাৎ
সেই কুলটাকে মেনটেন করা, কুলটা যাতে কোনোভাবে না নষ্ট হয় বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় সেটুকু চেষ্টা করবেন। অ্যাসে বলুন, সময় মোটের উপরে খুব খারাপ ভালো বলবো না, তবে একটু টাফ টাইম আছে, এটা একটু মেনে চলবেন আর কি। মকর লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, একদম স্পেসিফিক টাইম বলছি, 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু যারা বিভিন্ন শেয়ার ডিবেঞ্চার এ সমস্ত জায়গায় বা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট, সেটা কোনো ল্যান্ডে হতে পারে, সেটা কোনো অন্য প্রপার্টিতে, গোল্ডে বা অন্য কোনো প্রপার্টিতে হতে পারে, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি অবকাশ নিয়ে আসবে এবং তারা এখানে কিন্তু নিজেদের কাজ করতে পারে, খুব বেটার ফল দেবে আপনাকে। বাড়িতে স্পিরিচুয়াল পরিবেশ রাখবার চেষ্টা করবেন, মায়ের সাথে সম্পর্ক বেটার রাখা এবং মায়ের স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু নজর দেবেন। অলরেডি টাইমটা স্টার্ট হয়ে গেছে, যাদের যাদের ক্ষেত্রে মনে করছেন যে মায়ের বয়স মোটামুটি 60-এর ওপরে চলে গেছে, তারা কিন্তু, বা কম বয়সী হলেও কিন্তু একটা বয়স হয়ে গেলে আপনি চেষ্টা করবেন সেটাকে স্থিমিত করার বা সেখানে নজর দেওয়া আর কি। আপনাকে একটা পরিষ্কার বলি, আমি হরস্কোপ যা দেখেছি, দেখুন অ্যাসেন্ডেন্ট দেখে ছক না দেখলো, যখন ছকটা করি তখন অ্যাসেন্ডেন্টটা তো লিখে দিই, যখন ছকটা বানাই বা দেখতে পাই অ্যাসেন্ডেন্টটা। মকর লগ্নের ক্ষেত্রে একটা আমার অবজারভেশন আছে, যেহেতু 7th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, তো আমি এদের জীবনে সব থেকে বৈসাদৃশ্যমূলক ম্যারেজ দেখেছি জীবনে। মানে একমাত্র বৃহস্পতি যদি জন্মছকে অত্যন্ত স্ট্রং না হয় এবং লগ্নপতি যদি খুব স্ট্রং না হয়, তাহলে কিন্তু আমি সব থেকে বেশি সেক্ষেত্রে কোনো না কোনো ডিফারেন্স আপনি পাবেনই। সেটা এজ ডিফারেন্স হতে পারে, বিশাল ডিফারেন্সে বিয়ে, এটা আজকালকার দিনে ঘটেই না প্রায়, সেটা আপনি মকর লগ্নে দেখতে পাবেন। অনেক লেট ম্যারেজ বা অনেক আর্লি ম্যারেজ আমি দেখেছি, দুটোই আমি দেখেছি, তবে আর্লি ম্যারেজ কিন্তু আমি কম্পারেটিভলি কম দেখেছি। মকর লগ্নের মধ্যে কিন্তু প্রথম দিকে সেটা জাতক জাতিকা যেই হন না কেন, তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা লোক দেখানো আত্মভিমান থাকে, একদম পরিষ্কার ব্যাপার। যদি শনি অত্যন্ত বেটার পজিশন না থাকে তাহলে কিন্তু এটা থাকবেই। এবং তারা প্রথম দিকে যখন তাদের ভালো সময়, প্রথম দিকে মোটামুটি মেয়েদের ক্ষেত্রে 22 থেকে 25, পুরুষদের ক্ষেত্রেও মোটামুটি 24 থেকে 28, 29 পর্যন্ত তাদের প্রচুর সম্বন্ধ আসে। তারা যদি তখন বিয়ে করে নেয় তাহলে বেটার, না হলে কিন্তু তাদের বিবাহ ডেভার্ট করে যায়। মোটামুটি 34-35-এর কাছে এসে 34 থেকে 36-এর মধ্যে তাদের বিবাহটা সংগঠিত হয়, এটা কিন্তু স্পেসিফিক। প্রচুর ছক দেখার পরে আপনাদের বলছি, ফলে যারা এই সমস্যার মধ্যে আছেন তারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরে সৃষ্টি করবে। জীবন একটা খুব সাধারণভাবে বাঁচার মতন জিনিস, এটা নিয়ে এত কমপ্লিকেটেড কিছু নেই। সমস্যা থাকলে সেটার একটা প্রতিবিধান করবার দরকার আছে, কিন্তু এত জটিলভাবে চিন্তাভাবনা করার কিছু নেই। আচ্ছা, ভেহিকেল থেকে খুব সাবধানে থাকবেন, আপনাদের ক্ষেত্রেও বলছি, কারণ 6th হাউসে অ্যাকচুয়ালি আপনাদের চন্দ্র এবং শুক্রের দুটি সংগঠিত হবে। সেটা হচ্ছে 26 তারিখ, 25 এবং 24, 25, 26 এই 3টে দিন। 26 তারিখ 12:30-1টা পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ আপনার 4th হাউসে রাহু মঙ্গলের দুটি আছে, ফলে একটু সাবধানে অবস্থান করবেন এ সময়টা। ভেহিকেল চালালেও সাবধান। যারা মনে করুন বাড়ি নির্মাণ করছেন, কোনো এক্সট্রা কোনো তল নির্মাণ করছেন আর কি, তারাও কিন্তু সাবধানে করবেন এই দিনগুলোতে। কাজের স্থানে প্রচুর চাপ বৃদ্ধি পাবে, যেই না অ্যাসেন্ডেন্টের মধ্যে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এসে ঢুকবে। বিশেষত আপনার লগ্নস্ফুট যদি 12 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কিন্তু হিউজ প্রেশার আপনার মধ্যে থাকবে, কিন্তু কাজ করে আপনি প্রচুর অ্যাপ্রিসিয়েশনও পাবেন, আপনি পাবেন। চন্দ্র আপনার 7th হাউসের লর্ড, তো চন্দ্র যখন একটু আমি মকর লগ্নের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, এদের মধ্যে প্রচণ্ড ইমোশন থাকে, কিন্তু সেটা এক্সপ্রেস এরা করতে পারে না সহজে, বা খুব কাছের মানুষের কাছে ছাড়া এরা এক্সপ্রেস করতে পারে না। তো এই সময়টা কিন্তু আপনাদের চন্দ্র যখন পজিশনগতভাবে প্রত্যেক 1.25 দিন অন্তর একটু নেগেটিভ পজিশন দিয়ে গেলে কিন্তু আপনাদের মধ্যে
ইমোশনের 19-20 করবে। আমি 86-এর বার্থের একটা সময় বলছি। 86-এর মোটামুটি ধরুন ওই জুলাই এন্টায়ার জুন মাসের মিড থেকে অগস্ট মাসের মোটামুটি 10-12 তারিখের মধ্যে এই সময় যাদের বার্থ হয়েছে তাদের আমি দেখেছি মঙ্গল কিন্তু মকর এবং ধনু রাশির সংযোগ স্থলে বকরি ছিল অ্যাকচুয়ালি। এদের মধ্যে যাদের মকর লগ্ন পেয়েছি তাদের আইদার শুক্র আমি পেয়েছি চন্দ্রের ঘরে অথবা লিওর ঘরে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি অসম্ভব মুড সুইঙ্গিং নেচার দেখেছি। অসম্ভব। আমি এই সময়ের মধ্যে অন্তত 6-7টা হরোস্কোপ দেখেছি, মেল ফিমেল বোথ। তো মুড সুইঙ্গিং দেখেছি। মকর লগ্নের ভীষণ মুড সুইং করে, কিন্তু মুড সুইংটা অনেক সময় অ্যাপারেন্টলি বোঝা যায় না। তারা খুব ক্লোজ লোকের সাথে ছাড়া বলতে চায় না, এবং এত স্বাধীন চেতা এবং এরা এত একা থাকতে চায় সবসময় জীবনে যে এদের মধ্যে মানে ফ্যামিলি কনসেপ্ট বা ভবিষ্যতে এগুলোর থেকে তারা অনেকটা কম ডিভিয়েট করে অবস্থান করে। এটা বেসিক নেচার। তার ফলে আপনাদের যখন ক্ষেত্রে বলি 2, 3 এবং 4 তারিখের অর্ধেক পর্যন্ত, 12, 13, 14 তারিখ, 25, 26 তারিখ এবং 29 এবং 30 তারিখ, 31 তারিখ 9:30 পর্যন্ত এই সময় কিন্তু ফিজিক্যাল জায়গা এবং মেন্টাল জায়গায় আপনারা সাবধান রাখবেন। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ফিজিক্যালি কী কী সমস্যা হতে পারে? যাদের বয়স মোটামুটি 30-এর নিচে আছেন তারা চেষ্টা করবেন কাফ অ্যান্ড কোল্ড থেকে সাবধানে থাকা, এবং মঙ্গল যেহেতু চতুর্থ স্থান রয়েছে অর্থাৎ ঠান্ডা লাগার জায়গা থেকে সাবধান থাকা, বা যারা মনে করুন একটুখানি এমন জায়গায় কাজকর্ম করেন যেখানে একটু হাই টেম্পারেচার এরিয়া, মনে করুন বিভিন্ন বয়লার বা এরকম কোনো ফার্নেসের সামনে কাজ করতে হয়, তারাও কিন্তু নিজেদের একটু সাবধানে রাখবেন এ সময়টাতে। আর যাদের বয়স একটু বেশি তারা কিন্তু বোথ ব্লাড প্রেশার এবং সুগার দুটো থেকেই সাবধান থাকবেন। মহিলাদের ক্ষেত্রে কিন্তু বলবো তারা কিন্তু হজম শক্তি এবং লোয়ার অ্যাবডোমেন দুটোর দিকেই নজর রাখবেন। শুক্রের অবস্থান একটু ম্যালাফিক আছে আপনার জন্য, তার ফলে এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে। যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছেন হায়ার এডুকেশনের জন্য আপনারা করতে পারেন, এবং মোটামুটি 10 তারিখের পর থেকে প্রায় ধরুন সামনের বছরে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ শনি যখন আপনার লগ্নে অবস্থান করবে এই সময়টাতে কাজের জন্য, বিশেষত যারা সিরিয়াস কাজ করে অভ্যস্ত, যারা বিভিন্ন ধরুন একটু গোপন কাজ করে অভ্যস্ত, এমন কোনো তথ্য বা এমন কোনো প্রোডাক্ট যেটা বাইরে সচরাচর বেরোয় না, মূলত বিভিন্ন গভর্নমেন্টাল বা প্যারা গভর্নমেন্টাল ওয়ার্ক বিভিন্ন যারা আছে, সিক্রেট কাজকর্ম যাদের করতে হয়, তারা কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত ভালো অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনার যে হায়ার অথরিটি সুপিরিয়ার আছে তাদের কাছ থেকে। আপনি এ সময় 17 তারিখের পর থেকে, 17 এই মাসের আমাদের 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে জাস্ট, সামনের মাসের 12 তারিখ পর্যন্ত বিবাহের জন্য সবথেকে বেটার টাইম আছে এই সময়টা। বিবাহের পাত্রী নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু বেটার টাইম আছে, রোম্যান্টিক টাইম আছে। শুক্রের অবস্থান আপনার 5th হাউসে আছে, এবং সেই সময়টাকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন অ্যাজ এ হোল। আর একটা জিনিস শুধু আপনাদের বলে দিই, রবি যখন 7th হাউসে রবি বুধ একসাথে অবস্থান করবে সেই সময়টা যারা পুরুষ আছেন এমন কিছু সম্বন্ধ আপনার আসতে পারে যদি পাত্রী নির্বাচন আর কি করছেন এই সময়টা, যেটা কিন্তু আপনার সম্মানের ওপর এফেক্ট আনতে পারে বা আপনার পরিবারের ওপর এফেক্ট আনতে পারে। তো সেটা একটু বুঝে শুনে করবেন, বেশি খুঁতখুত করবেন না, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। যাদের বিবাহের ক্ষেত্রে ডেফার্ড হয়ে গেছে তারা মোটামুটি একটা ভালো পাত্রী দেখে নির্বাচন করে রাখুন, নভেম্বরের পরে গিয়ে বিবাহ সংগঠিত করুন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই মাস থেকে সামনের বছর জানুয়ারি পর্যন্ত লগ্নপতি দ্বাদশে অবস্থান করবে, ফলে সিদ্ধান্তহীনতায় কিন্তু এন্টায়ার সময়টাতে তারা ভুগবে। আরও স্পেসিফিক্যালি যখন বকরি শনি থাকবে, মানে 23শে অক্টোবর পর্যন্ত। বকরি এখনও রয়েছে কিন্তু এখন তার অ্যাসেন্ডেন্টের একেবারে নিচের দিকে অবস্থান করছে। তো যাদের যখনই শনি আর কি দ্বাদশে নেমে আসবে তখন থেকে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবে, এবং
বৃহস্পতি যদিও আপনার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, বেটার জায়গা আছে, কিন্তু বারবার বলছি যে স্লো মুভিং প্ল্যানেটের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ডেভেলপমেন্ট হয় না, আবার হঠাৎ করে ডিজেনারেশনও হয় না, একান্ত খারাপ যদি দশা না থাকে। তো ভালো দশায় দুটোর ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার ভালো দশার ক্ষেত্রে যদি কর্মফল এবং বয়স অনুসারে আপনি যে দশার সিকোয়েন্সেস আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পান, তাহলে একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সময়ে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কিছু এফেক্ট কনস্ট্যান্টলিও দিয়ে যাচ্ছে। আমি শুধু একটা জিনিস বলে দেব যে এই মাসের মানে জুলাই মাসের 16 তারিখের পর থেকে রবি যখন আপনার ক্ষেত্রে 6th হাউসে অবস্থান করবে অগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত, এই সময়টা স্ত্রীর সাথে সম্পর্ক, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য সম্পর্ক, এগুলোর ক্ষেত্রে কিন্তু বেটার মেনটেনেন্স যেন হয় যতটা সম্ভব। এবং না হলে কিন্তু স্ত্রী কোনো লং টার্ম ডিজিজে আসতে পারে, বিশেষত বয়স যদি 52-53 বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে পারে। এই সময় শরীরের ওয়েট বৃদ্ধি করিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেন্ডেন্ট শনি এবং বৃহস্পতির মধ্যেখানে পড়ে যাবে, তার ফলে আপনার মধ্যে ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতায় ভোগাবে, যে কোনো কাজকে ডেফার্ড করে দেবে, কোনো কাজ সহজে হতে চাইবে না। এবং আরও স্পেসিফিক্যালি আপনাদের বলতে পারি যে 13 তারিখ থেকে 13ই জুলাই থেকে মোটামুটি ধরে রাখুন অগস্ট মাসের প্রায় মিড পর্যন্ত কিন্তু সমস্ত কাজের ক্ষেত্রে অসম্ভব রকম কনস্ট্রেইনস আপনার আসবে। কোনো কাজ একবারে হবে না, যে কোনো কাজে একটা টেনশন স্ট্রেস হবে না, মানে কাজ হবে কিন্তু সেই কাজটা আপনি খুব সহজে জানেন। মনে করুন ব্যবসা করছেন, কোনো কিছুর ম্যানুফ্যাকচারার আপনি, তো আপনি জানেন কি কি দিলে জিনিসটা তৈরি হবে, কিন্তু দেখবেন সেক্ষেত্রেও আপনার নলেজটা খুব একটা কাজে লাগছে না। নলেজটাকে সুপারসিড করে আপনার ফ্রাস্ট্রেশন বা বস্তুগুলোকে একত্রীকরণ করা, এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। পার্টনারের সাথেও কিন্তু সমস্যার সৃষ্টি হবে। বারবার বলছি, নিজেকে খুব সংযত রাখবেন। মঙ্গলের অবস্থান 3rd হাউসে থাকবে, তা আপনার মধ্যে অসম্ভব রকম উদ্যম বাড়িয়ে দেবে যে কোনো কাজের ক্ষেত্রে, এটা পজিটিভ দিক। কিন্তু মনে রাখবেন যে উদ্যম বাড়ছে মানেই তা রেজাল্ট যে সবসময় সেই অনুসারেই আপনাকে দেবে সেটা নয়। রেজাল্ট কিন্তু আপনাকে শো করছে খুব স্লো, তার ফলে চেষ্টা করবেন এই রেজাল্টের সাথে নিজেকে চলা আর কি। যেরকম আস্তে আস্তে আসছে আস্তে আস্তেই চলুক। নভেম্বর মাসের মোটামুটি এন্ড থেকে সিচুয়েশন আপনার দিকে ঘুরতে শুরু করবে এবং পরিস্থিতি আপনার ক্ষেত্রে পজিটিভ ফলটা দেওয়া শুরু করবে। এবং শারীরিকভাবে আপনাদের বলে দিই, কোমর থেকে পা পর্যন্ত অংশে অসম্ভব রকম অর্থোপেডিক সমস্যা দিতে পারে। এছাড়া অনেক সময় লোয়ার পোর্শন অবশ হয়ে যাওয়া, হট করে মনে হবে যেন হাঁটতে হাঁটতে বা কোথাও, যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম এবং অর্থোপেডিক সিস্টেম একসাথেই সমস্যা তৈরি করতে পারে। বয়স 50-এর বেশি হলে কিন্তু সর্বদা ডক্টরের সিদ্ধান্ত নিয়ে চলবেন এবং ওয়েট বেশি বাড়তে দেবেন না কোনোভাবে। প্রচুর পরিমাণে সিজনাল ফ্রুট খাবেন যদি কোনো ডক্টরের নিষেধ না থাকে, তো বা আপনার শরীরে অন্য কোনো কমপ্লিকেশন যদি না থাকে তো সেগুলো খাবেন। এবং যতটা সম্ভব শরীরকে মনকে হালকা রাখার এবং স্পিরিচুয়াল রাখার চেষ্টা করবে। মনে রাখবেন বৃহস্পতির যতক্ষণ 10th হাউসে দৃষ্টি থাকবে ও কিন্তু আপনাকে শশব্যস্ত করে রাখবে, কিন্তু রেজাল্ট আপনাকে তুলতে দেবে না পুরোটা। তার ফলে আপনি একটা অসম্ভব রকম একটা ডাইকোটমিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ কাজ করছেন কিন্তু তার রেজাল্ট আসছে না সেই অনুপাতে। তো এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি যদি 100 ইউনিট কাজ করেন আর সেটার রেজাল্ট যদি 100 ইউনিট আসা উচিত, তাহলে সেটা কিন্তু আপনার 45 থেকে 60 ইউনিটের মধ্যে আসবে, ডিপেন্ডিং ওভার ইউর দশা। তো সেটা আপনাকে মেনে নিয়ে কাজে যেতে হবে। সন্তানের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাচিওরড বিহেভিয়ার আর কি দেখানোর চেষ্টা করবেন। এবং যে কোনোভাবেই সহমতের ভিত্তিতে যে কোনো কাজ করবার চেষ্টা করবেন, কন্ট্রাডিকশানে যাবেন না। এবং স্পাউসের বহু ক্ষেত্রে কিন্তু ডমিনেশন আসতে পারে, বা স্পাউস বিভিন্ন জায়গায় আপনার ক্ষেত্রে এমন কিছু ডিমান্ড করে ফেলতে পারে যেটা লেজিটিমেট নয়।
তো সেটা আপনি বুঝে খুব সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করবেন যতটা সম্ভব, এবং কোনো রকম বিতর্ক বিবাদের থেকে নিজেকে বাইরে রাখবেন। এই সময় আপনি কোনো লোন, যারা চিন্তা করছেন যে ব্যবসায় বিনিয়োগ করবেন বা অন্য কোনো কাজে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যদি লোনের আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি সেটা মোটামুটি হাফ অফ দ্য মান্থের পর থেকে করতে পারেন। সেটা আপনার যদি পোর্টফোলিও বেটার থাকে একটু, তাহলে কিন্তু লোন বড় অ্যামাউন্টের হলেও কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। একটু বেটার দশায় থাকলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন সিদ্ধান্তহীনতা থেকে নিজেকে বাঁচাতে, অর্থাৎ ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলবেন, পরিষ্কার ব্যাপার। সেখান থেকেই যত সমস্যার সৃষ্টি হবে অ্যাকচুয়ালি। তো নিজেকে যতটা সম্ভব সে ব্যাপারে সংযত রাখবেন। আর লাস্ট যেটা আপনাদের বলার দরকার, সেটা যারা হার্টের ট্রাবল ভোগ করছেন বিভিন্ন রকম, বা খাওয়া দাওয়ার মধ্যে যাদের রেস্ট্রিকশন কম, অতিরিক্ত চর্বি ফ্যাট জাতীয় খাওয়া দাওয়া করেন এবং ওজন অত্যন্ত বেশি, তারা কিন্তু সাবধানে থাকবেন। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম কোনো এতে মানে গাফিলতিতে যাবেন না। যাদের গাইনি প্রবলেম আছে তারাও কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, যাদের সুগারের প্রবলেম আছে তারাও কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, ভেহিকেল থেকে কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে অ্যাকচুয়ালি। তার ফলে দেখুন 9th হাউসে কেতুর অবস্থান আছে, সেটা শুক্রের ঘর, ফলে চেষ্টা করবেন, 9th হাউস আমাদের ডেস্টিনি, আমাদের লাককে নিদর্শন করে, তো সেখানে কেতুর অবস্থান আছে এবং সেও বৃহস্পতির নক্ষত্রে। তার ফলে যে কোনো কাজে আপনার যে ভাগ্য যেটাকে বলা যায়, অর্থাৎ ভাগ্যের যে পরিণতি, ভাগ্য মানে কি, যেটা আমাদের প্রারব্ধ কর্ম সেই অনুসারে ভাগ্য আপনাদের নির্দেশিত হয়, তার সাথে বর্তমান যে কর্মের একটা রেজাল্ট্যান্ট এফেক্ট আপনাকে দেয়, সেই এফেক্টের মধ্যে কিন্তু ত্রুটি আনবে, অর্থাৎ ডেফার্ট করে দিতে পারে কিছুক্ষণের জন্য, বা দেরিতে দিতে পারে। ফলে আপনি কোনো রকম অতিরিক্ত কোনো রিস্কফুল ওয়ার্ক এই সমস্ত করতে যাবেন না। খুব নির্দিষ্টভাবে 4.5 মাস সময় কাটান, একটুখানি সীমিত জীবন কাটান, তাহলে কিন্তু অনেক বেটার এবং শান্তি পাবেন এবং সুস্থ মতো সময়টাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন, নাহলে সমস্যা হবে। লাস্ট যে অ্যাসেন্ডেন্ট নিয়ে বলা, সেটা হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস থেকে কিন্তু সময় কম্পারেটিভলি আবার একটু বেটার আছে। আমি খুব বেটার বলবো না, কারণ আমি প্রথমেই যে জেনারেল যে আউটলাইনটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই সময়টা স্লো টাইম। তা আমরা মেটেরিয়ালি যেভাবে চিন্তা করি যে কোনো জিনিসকে স্পিডিলি অ্যাকসেপ্ট করার জন্য, সেইটা কিন্তু এই সময়ের ফল নয়। এই সময়টা অনেকটা রেস্ট্রিক্টেড ফল দেওয়ার জন্য সময়। তো প্রত্যেকটা পার্ট আছে, যেরকম ঘুমের সময়টা কি আমাদের বাজে সময়, আমাদের শরীরের সমস্ত পুনর্গঠন হয়, বিশেষত যে সময়টা দেখবেন অসুস্থ যারা থাকে তাদের ঘুম বেশি হয়, বা খুব দুরারোগ্য ব্যাধি আছে, বা কোনো অপারেশন হয়েছে, ডাক্তারবাবুরা ঘুমের ওষুধ দিয়ে রাখেন, ফলে শরীরের ভালো রকম সে সময় ইন্টারনালি রিজেনারেট করে। কিন্তু সেটাকে কি আমাদের লাইফে আমরা খুব প্রোডাক্টিভ টাইম বলে চিন্তা করি, যে সেটা অন্যভাবে সময়টা আমাদের নষ্ট হলো? অ্যাকচুয়ালি নষ্ট নয়, এই টাইমটা হচ্ছে সেই রকম সময় যে সময়টা আপনাকে স্থির থেকে শান্তভাবে কাটাতে হবে, কিন্তু তার মধ্যেও তো ফল দেবে ভালো খারাপ মিশিয়ে। ছোট বড় প্ল্যানেটের সামান্য মুভমেন্ট আছে, যেমন স্যাটার্ন আগামী 6 মাসের মধ্যে স্যাটার্নের মুভমেন্ট 6 ডিগ্রির মধ্যে হবে। তো বুঝতেই পারছেন, 6 মাসে স্যাটার্ন যদি 6 ডিগ্রি যায়, মানে মাসে 1 ডিগ্রি করে, যেটা ইউজুয়ালি যখন মার্গী গতিতে থাকে তখন 6 মাসে স্যাটার্ন 18-19 ডিগ্রি চলে যায়, তো তার 1/3 সময় সে যাবে। বৃহস্পতির যে আগামী 6 মাসের যে আছে, যদি আপনি দেখেন সেই 6 মাসের মধ্যে বৃহস্পতি মোটামুটি 10-11 ডিগ্রির বেশি তার মুভমেন্ট নেই, তার মধ্যে বক্র গতিতেই মুভমেন্ট আছে অনেকটা। তার ফলে সমস্ত জায়গায় এই সময়টা রেস্ট্রিক্টেড টাইম আছে, তো সেটা বুঝতে হবে, সেই অনুসারে আপনার দিনলিপি বা সমস্ত কিছুকে সাজিয়ে নিতে হবে। এটাই অ্যাস্ট্রোলজির গুণ, যে আপনাকে এটা বলে দিচ্ছে, এবং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেকশন আপনি যদি চলতে পারেন তাহলে ইউ উইল হ্যাভ বেটার রেজাল্ট, আদারওয়াইজ নট। আপনি যদি কালের বিরুদ্ধে গিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনার কি হবে? শীতকালে খালি গায়ে ঘুরছেন, তো কি হতে পারে তার পরিণতি? আমি যদি ঘুরি তা ঠান্ডা লাগবে, আবার গরমকাল যদি সোয়েটার ফোয়েটার পরে যদি ঘুরতে থাকেন, তাহলে কি পাগল তো বলবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রেও কি বেটার হবে? সেটা সব কিছুর একটা কাল নির্দেশক কাজ আছে, সেই কাজটা আপনাকে করতে হবে, সেটা না করলেই গন্ডগোল তৈরি করবে।
তো এই কাল নির্দেশক সময়টা হচ্ছে মানে মে মাসের 12 তারিখ থেকে একটু একটু করে আমি শনির যখন বক্রগতি আলোচনা করেছি, বৃহস্পতির আলোচনা করবো এরপরে বক্রগতি নিয়ে আর কিছুদিন পরে, তো দেখবেন তখন এই কথাগুলোই বারবার বলবো, রিপিটেডলি বলেছি যে বক্রগতিতে যখন গ্রহ থাকে তখন গ্রহ জানে আমি এর বেশি যাব না। মার্গী গতিতে যখন বৃহস্পতি যায় তখন 42-43 ডিগ্রি অ্যাট এ স্ট্রেচ যায় 6 মাসের মধ্যে। বক্রগতিতে 4 মাসের মধ্যে বৃহস্পতি 10-11 ডিগ্রির বেশি মুভমেন্ট করে না। তার ফলে কি হবে, তার যে ফল দেওয়ার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাই তো কমে যাচ্ছে। একটা ঘরে 9টা নবাংশ থাকে, তো 42 ডিগ্রি যদি প্ল্যানেট যায় তার মানে 14টা নবাংশ ক্রস করছে বৃহস্পতি। 14টা নবাংশ মানে একবার ঘর ঘুরেও তারপরেও সে 2টো ঘর এক্সেস যাচ্ছে। তার ফলে তার ফল দেওয়ার বৈচিত্র্য অনেক বেশি থাকবে। তার সাপেক্ষে অন্যান্য প্ল্যানেটগুলো চেঞ্জ হবে, তো সবার সাপেক্ষে সবাই চেঞ্জ হচ্ছে, ফলের বৈচিত্র্য আছে। শনিও তাই 18-19 ডিগ্রি একবার মার্গী গতিতে শনি যায়, তো 18-19 ডিগ্রি যাওয়া মানে মোটামুটি 6টা-7টা মতন নবাংশ চলে যাওয়া। তো সেই হিসাবে ফলের বৈচিত্র্য আছে, সেটা বক্রী গতিতে কখনো দেবে না। সেই জন্য বক্রী গতিতে সমস্ত কাজে রেস্ট্রিকশন থাকে। কিন্তু বক্রী গতির নর্মাল বেটার কি হয়, বক্রী গতির সময় পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে। পৃথিবীর কাছাকাছি মানে সে তার কক্ষপথ ছেড়ে তো চলে আসবে না, সে তার কক্ষপথের মধ্যে সব থেকে কাছাকাছি অবস্থানে থাকবে। তো তার ফলে পৃথিবীর ওপর ইম্প্যাক্টটা বেশি হয়। পৃথিবীর ওপর ইম্প্যাক্ট বেশি হওয়া মানে পৃথিবীর সমস্ত জড় চেতন সমস্ত বস্তুর উপরে তার ইম্প্যাক্ট হবে। তো চেতনের মধ্যে সব থেকে বেশি কনসেন্স আমাদের আছে, মানুষের আছে। তো সেই হিসাবে আমাদের ওপর এফেক্টটা বেশি হবে, মানে তার এফেক্টটা বুঝতে পারি, অনুভব করতে পারি। আমাদের মধ্যে বুদ্ধি আছে বলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারছি। অন্যান্য যোনির যে প্রাণী যে সকল আছে তারা নিশ্চয়ই এতটা বুদ্ধিমান নয়, তারা প্রকৃতির অনুসারে চলে, তাদের অ্যাডাপ্টেশন পাওয়ার আমাদের থেকে অন্যান্য বিষয়ে বেটার। কিন্তু আমরা সেটা আগে থেকে বুঝতে পারি, কিন্তু বুঝে কি করি, আমরা সেটাকে কাজে লাগাই না। আমরা সেখানে নিজের একটা মাঝামাঝি বুদ্ধি কাজে লাগাই, এখানেই আমাদের সমস্যা হয়। আমি বহু লোককে দেখেছি, কথা বললাম তারপরে গিয়ে তার একটা আধা ব্রেন আমি এক্ষেত্রে বলছি, ওই বিষয়টার ওপর তার আধা নলেজ আছে। মানে এই বিভিন্ন প্রোগ্রাম দেখে তার একটা নলেজ হয়েছে। এবার কিছু ক্ষেত্রে সে ঠিকও হয়তো বলে, কিছু ক্ষেত্রে সে ঠিক বলে না, কারণ এটা তো ওইভাবে শেখার পদ্ধতি নয়। একটা স্কুলে যদি ক্লাসের পাশে একটা বাচ্চা ছেলে যদি সে ঘুরে বেড়ায় সমস্ত ক্লাসের পাশে, তো কিছু না কিছু শত জ্ঞান আরোহণ করবে, কিন্তু সেটা কি তার শেখার পদ্ধতি? তাহলে তো স্কুলের মাস্টারমশাইরা ক্লাস নিত আর সব বাচ্চারা রাউন্ড করে ঘুরে বেড়াতো, যেরকমভাবে পৃথিবীর চারদিকে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যা নলেজ যা পেত। সব কিছুর একটা সিস্টেমেটিক প্রসিডিওর আছে অফ লার্নিং। তো এরও একটা আছে, এটা মানে একটা প্রকাণ্ড বিদ্যা, অনেক কিছু যুক্ত রয়েছে এবং অত্যন্ত ভালো গাণিতিক প্রয়োগ এখানে রয়েছে। সেটা না থাকলে আপনি বুঝতে পারবেন না। তো সেটা যদি এরকম একটা হাফ নলেজ দিয়ে, সেটাকে আমি হাফ ব্রেন কথাটা বলছি, হাফ নলেজ দিয়ে বিচার করা হয়, এবং বাড়ির সবাই একটু পাণ্ডিত্য দেখায়। আমি দেখেছি বিভিন্ন ডাক্তারবাবুদের ওপরেও সেটা দেখায়। ডাক্তারবাবু মিনিমাম 6 বছর পরে একটা রেজিস্ট্রেশন পায়, তারপরে সে মাস্টার্স করছে বা অন্যান্য আরও ডিগ্রি নিচ্ছে, তারপরে সে আপনার স্বাস্থ্য দেখে কতগুলো ওষুধ লিখেছে। এবার আপনার বাড়িতে এমন একজন বিজ্ঞ মানুষ রয়েছেন আর কি, যিনি জীবনে কোনোদিন মেডিকেল কলেজের চারপাশ দিয়েও যায়নি, তিনি হঠাৎ দেখে বললো এই ওষুধটা দিয়েছে, ও বাবা এটা খেলে তো এরকম হয়ে যাবে, ওটা খেলে ওরকম হয়ে যাবে। আরে বাবা, তা আপনি ওখানে গিয়ে বসুন, ওকে সরিয়ে দিন, ওকে গভর্নমেন্ট থেকে যে রেকগনেশন দিয়েছে আপনি তার উপরে উঠে গেছেন, তো আপনি ওখানে গিয়ে বসে যান। এটা সমস্ত ক্ষেত্রে দেখেছি। আমরা যখন আইন কলেজে পড়াশোনা করতাম সেক্ষেত্রেও দেখেছি এরকম প্রচুর লোক আছে যারা এই সমস্ত বিষয়ে বিন্দুমাত্র কোনোদিন কোনো বই পড়েনি, সিআরপিসির কোনোদিন ফার্স্ট পৃষ্ঠাটা পড়েনি, সমস্ত বিষয় জানে। হ্যাঁ, সংবিধানের 1 নম্বর আর্টিকেলে কি লেখা আছে জানে না, কিন্তু সব বিশেষজ্ঞ আর কি। হ্যাঁ, তো আপনি সর্বক্ষেত্রে দেখতে পাবেন অ্যাবারেশনটা। মাত্র লোকে বহু মানুষ বলে যে অ্যাস্ট্রোলজাররা সব ভণ্ড, সব খারাপ। অ্যাস্ট্রোলজাররা শুধুমাত্র ভণ্ড হবে কেন, সমাজের সর্বক্ষেত্রে ভণ্ডামিটা পেয়েছে। এবার যেখানে যত স্কোপ বেশি সেখানে ভণ্ডামির পরিমাণটাও বেশি। মানুষ তো মানে নিজের দিকে নামছে না, ডিজেনারেশন অফ ম্যানকাইন্ড হচ্ছে। তো সেই জায়গাটা বুঝতে হবে, সর্বদিক থেকেই অবক্ষয় ঘটছে, শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বস্তুকে দিলে হবে না। তো সেটা মাথায় রাখতে হবে। এই আধা ব্রেন অ্যাপ্লাই করবেন না। যদি শিখতে চান অ্যাস্ট্রোলজি তো ভালো করে শিখুন,
হ্যাঁ, তো না হয় সেটাকে প্রয়োগ করবেন না, কারণ যাবেনই না, কি প্রয়োজন আছে? আপনি এতদিন পৃথিবীর তো 70% লোক অ্যাস্ট্রোলজি জানেই না, ভারতবর্ষের বাইরে কটা লোক জানে? তারা কি বেঁচে নেই? দিব্যি বহাল তবিয়তে আছে, আপনাকে কোথাও যেতে হবে না, কিন্তু গিয়ে এসব উল্টোপাল্টা করবেন না আর কি, এটাই বলা। 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত গ্রসলি যদি বলি, আরও স্পেসিফিক্যালি যেটা বললাম সেটা হচ্ছে 31 তারিখ মোটামুটি রাতের দিক থেকে 23 তারিখ প্রায় রাত্রি 11:30 পর্যন্ত সময়। এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেটার টাইম দেবে। এই সময়টা পিতার থেকে সাথে সম্পর্ক বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ইট ইজ এ ভেরি গুড টাইম। হ্যাঁ, এবং আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়বে, আপনার মধ্যে শালীনতা আসবে, আপনি যে কোনো জিনিসকে সম্মান করতে পারবেন, সম্মান পাবেন, কাজের জায়গায় অনেক বেটার আপনি রেসপেক্ট এ সময় আর্ন করবেন। বিবাহের জন্য বিশেষত আপনি যদি কোনো জাতিকা হন তাহলে বিবাহের জন্য ক্ষেত্রে এই সময়টা সব থেকে উৎকৃষ্ট সময় বছরের। বাট বিবাহটা স্থির করে বিবাহটা করবেন নভেম্বর মাসের পরে, অর্থাৎ বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে তারপরে, কারণ বৃহস্পতির পুরো বক্রগতিটাই চলবে শনির নক্ষত্রে। তো এটা একদিক থেকে খুব বেটার। আমি বক্রগতি নিয়ে যখন আলোচনা করব সেটা আপনাদের বলে দেবো, এবং নবাংশ ভিত্তিকভাবেও আপনাদের বলে দেবো একদম স্পেসিফিক। তো এই টাইম আপনাকে এন্টায়ার জুলাই মাস আপনাকে পজিটিভ দেবে। নেগেটিভ কি আছে? রাহু এবং মঙ্গল। মঙ্গল আপনার 9th হাউসের লর্ড, তো মঙ্গল আপনার 2nd হাউসে রাহু যুক্ত হয়ে বসে থাকবে। তার ফলে আপনার কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যারোগেন্স বৃদ্ধি পাবে। এবার দেখুন আমার দুটো কথা কত বৈপরীত্য বহন করছে। একাধারে আপনাকে আমি বললাম প্রথম কথাটায় যে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, শান্ত, শালীনতা এগুলো অনেক বেশি প্রভাব বৃদ্ধি করবে। ঠিক পরক্ষণেই আমি তার বিপরীতমুখী কথা বলছি যে আপনার মধ্যে ঔদ্ধত্য, অ্যারোগেন্স বাড়বে। এই দুটো কথার আপনি শুনেই বলবেন এই লোকটা একদম ডাহা মিথ্যে কথা বলছে বসে বসে। তা নয়, দুটো কথা দুটো জায়গায় ঠিক, দুটো প্যারামিটারে ঠিক। এই দুটো প্যারামিটারের মধ্যে কোনটা এফেক্টিভ হবে? যার রেজাল্ট্যান্ট এফেক্ট বেশি আছে। অর্থাৎ অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে 1 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত তার তার মানে ডিগ্রিগত স্ফুট আছে, এবং এটা কোথা থেকে নবাংশ ভিত্তিক আছে না কর্কট থেকে মীন পর্যন্ত। তো এখানে যে নবাংশে আপনার অবস্থান করবে সেই নবাংশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতি এবং শনির অবস্থান, সর্বোপরি যেহেতু আপনার লগ্নপতি, শনির অবস্থান এবং তার সাথে মঙ্গলের অবস্থানের একসাথে কন্ট্রাস্ট করে এই ফলটা আপনাকে দেবে। অর্থাৎ আপনাকে দুটো বিপরীতমুখী ফল একসাথে প্রয়োগ হচ্ছে। যেটা এফেক্টিভ বেশি সেটা আপনার উপরে হবে, তবে অবশ্যই আপনার কথাবার্তার মধ্যে কিন্তু এক ধরনের অ্যারোগেন্স বৃদ্ধি পাবে, বা আপনি মানুষকে অনেক বেশি হিট করে কথা বলবেন, হয়তো ট্রুথ বলবেন। যেহেতু 5th হাউসে জুপিটারের দৃষ্টি আছে, 9th হাউসে জুপিটারের দৃষ্টি আছে, আপনি হয়তো ট্রুথ বলবেন। অ্যাসেন্ডেন্টে জুপিটার থাকলে মানুষ নর্মালি মিথ্যে বলে না, বললেও তার মধ্যে রিপেন্টেন্স হয়, এটা আমি দেখেছি। আর এক্ষেত্রে তো সক্ষেত্রে জুপিটার আছে, তো কিন্তু কথাটা এত কর্কশভাবে বলে ফেলবেন যে উল্টো দিকের মানুষ হয়তো সেটা নেওয়ার জন্য এলিজিবল নয়, তিনি আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা বা সম্পর্কের ক্রম অবনতি ঘটতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার 9th হাউসেও আছে, 8ম দৃষ্টি। পিতার স্বাস্থ্য ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকবেন, খুব এন্টায়ার মান্থ এবং অগস্ট মাসেরও একটা বড় অংশ পিতার স্বাস্থ্য কিন্তু হঠাৎ করে অবনতি হতে পারে। বিশেষত পিতার বয়স যদি 60 ঊর্ধ্ব হয় তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই মাসের আপনি এবং কিছু কন্ট্রোভার্সিয়াল কথাও আপনি বলে দিতে পারেন, এখান থেকেও সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করে ফেললেন, কোনো একটা এমন তথ্য আপনি দিয়ে দিলেন যেটা কোনো দিক থেকে কোনো খাপ খায় না কোনো সাথে, এবং মানুষ সেটাকে কেন্দ্র করে আপনার এগেনস্টে কোনো প্রসিকিউশন হয়ে গেল, এই জাতীয় সমস্যাও করতে পারে। তবে অ্যাকচুয়ালি যাই হোক না কেন, খুব খারাপ দশায় না থাকলে অত বড় ঘটনা ঘটবে না। তবে কিছু মানুষের মধ্যে আপনি হয়তো আনপপুলার হয়ে যেতে পারেন কোনোভাবে, বিহেভিয়ারাল কারণে। 12 তারিখের পর থেকে মোটামুটি 19 তারিখ পর্যন্ত আপনার যদি পিতা যদি বড় বা মেজো এরকম হয়, এবং অর্থাৎ তারপরে যদি কোনো ভাই থাকে, অর্থাৎ আপনার যদি কাকা থাকে, তাহলে আপনার যে খুড়তুতো ভাই বোন আছে তাদের সাথে কিন্তু সম্পর্ক অনেকটা বেটার হবে এই সময়। স্পেসিফিক টাইম বললাম 13 থেকে 19 তারিখের মধ্যে। এবং বাড়িতে এরকম কোনো
রিলিজিয়াস বা স্পিরিচুয়াল কোনো অনুষ্ঠান হতে পারে, বা কারোর জন্মদিন বা অন্যান্য কোনো কোনো সেরেমনি হতে পারে, যাতে সবাই আপনারা কিন্তু একত্রিত হয়ে সেটা উদযাপন করতে পারেন। 3-4 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, আর 30 তারিখ, 31 তারিখ এবং 1 আগস্ট হেলথের ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকবেন। কারোর সাথে বাগবিতণ্ডায় যাবেন না, যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন। আপনি মনে রাখবেন এই মাসে আপনার শুধু কথাবার্তায় সংযত থাকা দরকার। আর যেহেতু আপনার 8th হাউসে কেতু আছে, ফলে চলাফেরার দিকে, বিশেষত সিঁড়ি ভাঙা বা বাথরুমে আপনি স্নান করছেন, চেষ্টা করবেন বসে কোনো চেয়ার বা টুলের ওপরে বসে সেটা করার। বা ধরুন রান্নাঘরে কাজ করছেন, কোথাও জল পড়ে গেছে, স্লিপ কেটে যেতে পারে পা, এবং ছোটোখাটো চোটাঘাত আপনার লাগতে পারে তার থেকে। এই সময়টা চেষ্টা করবেন এইগুলো থেকে একটু সাবধান থাকার। আচ্ছা, 8, 9 এবং 10 তারিখ এই সময়টা একটু স্ট্রেসফুল টাইম যাবে। এটা মাসের সব থেকে স্ট্রেসফুল টাইম। কোনো কারণে আপনার বসের সাথেও কিন্তু আপনার কন্ট্রাডিকশন হতে পারে, এবং সেই কন্ট্রাডিকশন থেকে কিন্তু আপনার এগেনস্টে কোনো রকম কঠোর স্টেপ নিতে পারে। আমি বারবার বলছি, আপনি যদি নিজের মুখকে কন্ট্রোল রাখতে পারেন, দেখবেন যারা মুনি ঋষি হন, যারা বিভিন্ন সেজ হন, তারা না খুব সাবজেক্টিভ কথা বলে, তার বাইরে নর্মালি কথা বলে না। তো তারা কেন বলে? কারণ কথা হচ্ছে একটা শক্তি। এই শক্তিটা, শব্দ তো শক্তি, এই শক্তিটাকে প্রপার প্রয়োগ দরকার। আপনি বেশি বলে ফেললেই সেখানে সমস্যা তৈরি করে দেবে। বেশি বললে একমাত্র কারোর হিতার্থে বলতে হবে, কারোর হিতার্থে। আমি যেরকম বলছি, মনে করুন একজন মানুষেরও যদি উপকারে লাগে তাহলে বেটার। এরকম তো নয় না, আমি একটা কথা বললাম 2 মিনিট, তাতে একটা মানুষের রেভলিউশনারি চেঞ্জ হয়ে গেল। এটা সম্ভব নয়। এটা সমাজে হলে এটা সত্য যুগে হতো, এই যুগে হবে না। আর সে যুগে মানুষের অ্যাভারেশন এত ছিল না। তো যাই হোক, 8, 9, 10 তারিখ আপনার মধ্যে স্ট্রেসফুল সিচুয়েশন হতে পারে। আপনি কোনো রকম ইনসাবঅর্ডিনেশনের সমস্যায় পড়ে যেতে পারেন। ইভেন জুনিয়রদের সাথেও আপনার যদি অধীনে কিছু ব্যক্তিবর্গ কাজ করেন, তাদের সাথেও কিন্তু আপনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করবেন স্ট্রেস না নিতে, যেটা সত্যি সেটা বলতে। সত্যি কথা বলতে ভাবতে হয় না কখনো, পরিষ্কার। মিথ্যে কথা বললে প্রচুর ভাবতে হয়, স্মৃতিশক্তি খুব প্রখর হতে হয়, নাহলে মিথ্যে বলা যায় না। যেটা ট্রুথ সেটা বলে দেবেন, যেটা, এবং তাতে আপনার সম্মান যাবে না, কিন্তু খুব পোলাইটলি বলবেন। মঙ্গলের কাজ কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু আপনার পেশেন্সকে নষ্ট করবেই। মঙ্গল ভীষণ এফেক্টিভ, নিজের মূল ত্রিকোণেতে এফেক্টিভ সব থেকে বেশি। মানে আমি আপনাকে বলছি, মকর রাশির থেকেও বেশি এফেক্টিভ নিজের মূল ত্রিকোণে। মকর রাশিতে মঙ্গল অনেক সাবমিসিভ ফল দেয়, অনেক ভদ্র ফল দেয়, সোলজার সেখানে রেস্ট করে। কিন্তু মেষ রাশিতেও কিন্তু একেবারে প্রজ্বলিত হয়ে ওঠে শক্তিপুরো। সুতরাং ওর তামসিক কোনো প্ল্যানেটের শক্তি এবং তার সাথে রাহু অবস্থানকালে তার শক্তি 5 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 6টা মঙ্গল গ্রহের সমান হয়ে যাবে ওখানে ফলটা। আমি সেই জন্য বলেছিলাম যে অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু জুপিটার ও ফল দিয়ে দেবে। তার ফলে নিজেকে কন্ট্রোল রাখবেন কথাবার্তা থেকে। আর হচ্ছে আরেকটা দিন, সেটা হচ্ছে 15, 16 এবং 17 তারিখ বেলা 1টা 30 পর্যন্ত। এই সময় হেলথ থেকে কেয়ারফুল থাকবেন, এক্সপেন্ডিচার থেকে কেয়ারফুল থাকবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন বাজে খরচা না করা, সাবজেক্টিভ খরচা করা, তাহলে দেখবেন এই সময়টা খুব একটা থাকবে না, সমস্যা করবে না। যাদের বিভিন্ন অর্থোপেডিক সমস্যা রয়েছে, মোলার প্রিমোলার দাঁতের দিকে প্রবলেম হয়েছে, কার্টিলেজের সমস্যা, কানে প্রবলেম আছে, হ্যাঁ, নাকে প্রবলেম আছে, যেখানে কার্টিলেজ আছে শরীরের বা লিগামেন্ট আছে শরীরে, সেখানে সমস্যা হয়, তারা কিন্তু এই সময় ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম ডিলে করবেন না, তাহলে সমস্যা হবে। ইভেন যাদের চোখের পাওয়ারও বৃদ্ধি পায়, রীতিমতো ফ্লাকচুয়েট করে, ছোটোবেলা থেকে করে, যাদের জুভেনাইল সুগার আছে, তারা কিন্তু এই সময় সাবধান থাকবেন। হ্যাঁ, ইভেন যাদের রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো প্রবলেম আছে, বোথ মেল ফিমেল, মেলদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে, তারা কিন্তু মানে নিজেদের সতর্ক থাকবেন। কোনোভাবে যেন শরীরের ওজন বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখবেন। ওজন কিন্তু বৃদ্ধি পাবে বাই এনি হুকস অ্যান্ড ক্রুজ। এটা কিন্তু প্ল্যানেটারি পজিশন
আমাকে বহু মানুষ বলে যে আমি কম খেয়ে ওজন কমানোর চেষ্টা করবো, অমুক তমুক এসব। আমি কারোর সাথে কন্ট্রাডিকশানে যাচ্ছি না। আপনি কন্ট্রোল করতে পারলে হয়তো কম বাড়বে বা কনস্ট্যান্ট থাকবে, বা যতটা কমার দরকার তার থেকে কম কমবে। মনে করুন 1 ইউনিট ব্যায়াম করলে যদি 50 গ্রাম ওজন কমে, তাহলে এই সময় আপনি 1 ইউনিট ব্যায়াম করলে 20 গ্রাম ওজন কমবে। এবার আপনি কারণ জিজ্ঞাসা করলে আমি এইটুকু সময় বলতে পারবো না, দেবে না। এটা এটা আমি বললাম প্রকৃতিগত নির্দেশ আছে। আপনি আপনি কালের বিরুদ্ধে কখনো কোনো কাজ করতে পারবেন না। কেউ করতে পারেনি, কেউ করতে পারবেও না, কোনো দিন সম্ভব নয়। এই মাসের শুক্র যেদিন ট্রানজিট করবে, অর্থাৎ 13 তারিখ থেকে মোটামুটি সামনের মাসের মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক, যারা সম্বন্ধ দেখছেন সেই সম্বন্ধ কোনোভাবে পাকা হয়ে যাওয়া, এই ধরনের কাজ কিন্তু হতে পারে 12 তারিখের পর। 13 তারিখ থেকে অগস্ট মাসের, এবং সেটা সামনের অগস্ট মাসের, জুলাই মাসের এবং অগস্ট মাসের ফার্স্ট উইক 3-4 তারিখ পর্যন্ত এই যোগটা রয়েছে। এই যোগটাকে ইউটিলাইজ করুন। বাট বিয়ে করবেন, যদি বিয়ের ডেট ফিক্সড করতে চান তাহলে কিন্তু সেটা নভেম্বরের 24 তারিখের পর, অর্থাৎ বৃহস্পতি ডাইরেক্ট হবে তারপরে আপনি করবেন, তাহলে অনেকটা বেটার ফল আপনাকে দেবে। অ্যাজ এ হোল আমি এন্টায়ার জায়গাটাকে কভার করেছি। আপনারা সাবধানে থাকবেন, চলাফেরা করবেন সাবধানে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বহুবার আমি বলেছি যে এই রোজ কিছু মানুষ ফোন করে জানতে চান। আমি ফোনে না কারোর সাথে কথা বলি না রিগার্ডিং অ্যাস্ট্রোলজি। মানুষের পামটা দেখতে হয়, বুঝেছেন? হাতের সাথে ছকের সাথে যদি পামটা না কন্ট্রাস্ট করা যায়, তাহলে ছকের থেকে প্রপার জিনিসটা পাওয়া যায় না, এক্সট্র্যাক্টটা পাওয়া যায় না। তো সেটা কখনো ফোনে হয় না। আমি যে দেখিনি তা বলবো না, দেখেছি কিছু মানুষের, কিন্তু খুব সিলেক্টিভ, খুব সিচুয়েশান খারাপ, এমন কোনো একটা গ্রেভিয়ার্ড সিচুয়েশানে রয়েছে এরকম জায়গায়। বাট এখন নির্দেশ আছে, সেটা আমি দেখি না। ফলে দয়া করে রিগার্ডিং দ্য ম্যাটার ফোন করবেন না। আর আরেকটা জিনিস বলার, এই সময়টা প্রত্যেকেই সংযত থাকবেন, শান্ত থাকবেন। ভয়ের কিছু ব্যাপার নেই, কোনো কিছু নেই। শান্ত থাকবেন, স্থির থাকবেন, যা যা বলা হয় সেগুলো একটু পালন করবেন, ডেটগুলো একটু মেনশন করবেন, যেগুলো যেভাবে আমি যাদের বলে দিই সেটা একটু খেয়াল রাখবেন, তাহলেই ঠিক থাকবে। ভালো থাকবেন, নমস্কার।